কেরামদের দল। আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো গফফার, আমার আল্লাহর একটা নাম হলো সত্তার। আমার আল্লাহর রহমান নামের দয়া এত পরিমাণ বেশি, আমার আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো অভাব নাই। মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দলেরা, তুমি তোমার মা বাবার চেহারার মধ্যে যদি 100 বার 200 বার 300 বার 400 500 বার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বার যদি মায়ার নজর দিয়ে তাকাও, মদিনাওয়ালা নবী বলেন প্রত্যেকটা তাকানোর বিনিময়ে বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করবেন। আল্লাহ দিতে পারে কি পারে না? আর জোরে বলেন পারে কিনা? চোখ আপনার আমার বোঝা, চোখ দ্বারা গুনাহের জিনিসের দিকে তাকাইও না রে যুবক। ও পুরনা পুলের যুবক ভাই গো, আজকে তুমি যৌবনের তাড়নায় পড়িয়া সারাটা দিন মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইয়া তাকাইয়া জেনা করো, কবিরা গুনাহ করো। আল্লাহ তাআলা তোমার জবান হাসরের ময়দানে বন্ধ করে দিবে। তোমার চোখ আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ তোমার এই বান্দা সারাটা দিন মোবাইলে ফেসবুকের মধ্যে বেগানা নারীদের খারাপ ছবি দেখেছে, নর্তকীদের নগ্ন ভিডিও দেখেছে, সারাটা দিন রাত্রবেলা শীতের সময় কেউ নাই, এই চোখ দিয়া খারাপ ভিডিও দেখে 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 যৌবনকালে নিজের খাহেশ মিটাইছে, যৌবনের ক্ষুধা মিটাইছে। আল্লাহ তাআলার দরবারে এই চোখ সাক্ষী দিবে রে যুবক। এই চোখের সাক্ষীর কারণে আল্লাহর দরবারে তুমি জালেম বাদশা হয়ে জাহান্নামী হয়ে যাইবা। জবান আল্লাহ তাআলা দান করছে, জবান আপনার আমার প্রজা। জবানের উপরে জুলুম করলে আপনি জালেম হয়ে যাবেন। কেমনে জবানের উপরে জুলুম করব? বলে জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করো, জবান দিয়ে তাসবিহ পড়ো, জবান দিয়ে আল্লাহর কোরআন পড়ো, জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকো, জবান দিয়ে পয়গম্বরের দরুদ পড়ো, এই জবান দিয়ে মা বাবাকে ডাকো, এই জবান দিয়ে আল্লাহ তাআলার সমস্ত ভালো কথাগুলো বলো। জবানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, আমল নামার মধ্যে সওয়াব দান করবে। জবানের উপরে যদি জুলুম করো কেমনে? এই জবান দিয়া যদি মিথ্যা কথা বলো, এই জবান দিয়া যদি কাউকে খারাপ ভাষায় গালি দাও, এই জবান দিয়া যদি কারো গীবত শিকায়েত করো, এই জবান দিয়া যদি কারো পরনিন্দা করো, গীবত করো, শিকায়েত করো, তাহলে জবানের উপরে জুলুম করা হবে। ও পর্দার অন্তরালের আম্মা জান গো, দিলের কানটা লাগায় শোনো, আপনাদের মধ্যে এই গুনাহ সব থেকে বেশি পাওয়া যায়। কারণ কয়েকজন মহিলা এক জায়গার মধ্যে হইলেই দেখা যায় শাশুড় শ্বশুরের গীবত শুরু করে দেয়, স্বামীর নামে দেখবেন দোষ ধরা শুরু করে দেয়, পার্শ্ববর্তী লোকজনের গীবত শুরু করে দেয়। মদিনাওয়ালা নবী বলেন, জবান তোমার প্রজা, এই জবান দিয়া কখনো গীবত শিকায়েত করা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে কেউ কষ্ট পায় কটু ভাষায় কথা বলা যাবে না। তাহলে এই জবানের উপরে জুলুম করা হবে, তুমি আল্লাহর দরবারে জালেম হিসেবে সাব্যস্ত হবা। মদিনাওয়ালা নবী বলেন, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, তোমরা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দুইটা জিনিসকে হেফাজত করো, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এই দুনিয়ার বান্দাদের দলেরা, তোমরা ওই দিনকে ভয় করো যেই দিন তোমরা আমি আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যাইবা, যেই দিন তোমরা প্রত্যাবর্তন করে আমি রবের সামনে আত্মসমর্পণ করবা। ওই দিনকে ভয় করো যেই দিন দুনিয়ার সব মানুষকে দুই ভাগে বিভক্ত করা হবে, এক দলকে সম্মানিত করা হবে আর এক দলকে লাঞ্ছিত করা হবে, অপমানিত করা হবে, অপদস্থ করা হবে। যাদেরকে সম্মানিত করা হবে এই বান্দাগুলাকে নূরের মালা পরিধান করে জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া হবে, আর যাদেরকে অপমানিত করা হবে এই বান্দাগুলাকে হেসরাইতে হেসরাইতে আল্লাহ তাআলার দেওয়া সব থেকে বড় আযাব জাহান্নামের মধ্যে ঢুকায়া দেওয়া হবে। ওই দিন বড় কঠিন হালাত। মদিনাওয়ালা নবী বলেন, ওই দিন এমন এক হালাত তৈরি হয়ে যাবে,
বান্দা ওই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। দুনিয়ার জমিনে মা বাবা তোমার আপন, ভাই বোন তোমার আপন, আত্মীয় স্বজন তোমার আপন, ছেলে মেয়ে তোমার আপন, তোমার বিবি তোমার আপন। মদিনাওয়ালা নবী বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন বান্দা তোমার ভাই ভাইকে চিনবে না, দেখলেই ইয়াফিরু ভেগে যাবে। বোন ভাইকে চিনবে না, দেখলেই ইয়াফিরু ভেগে যাবে। সন্তান মা বাবাকে চিনবে না, মা বাবা সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন ভাইকে চিনবে না। যে যাকে দেখবে ইয়াফিরু ভেগে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, বান্দা সব আমল নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে। সব আমল ঠিক, একটা আমলের কারণে বান্দা জান্নাতে যেতে পারে না। এই একটা আমল কই পায়? আল্লাহ তাআলার নবী বলেন, আল্লাহ বলবেন, যাও একটা আমল খুঁজে আনো। এই বান্দা একটা আমল নেওয়ার জন্য দুনিয়ার জমিনে বান্দা তুমি বিবির জন্য হারাম হালাল বাছো নাই, কোনটা জায়েজ কোনটা না জায়েজ বাছো নাই। বিবির জন্য সব কিছু উপার্জন করে তুমি তার সামনে বিসর্জন দিয়েছ। মদিনাওয়ালা নবী বলেন, একটা নেক আমলের জন্য বান্দা বিবির কাছে যাবে। বিবি ওই সময় ডেকে ডেকে বলবে, দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, স্বামী কই থেকে আসলো। বাবা সন্তানের কাছে যাবে, সন্তান বলবে, দুনিয়ার জমিনে আমার বাবা নামে কাউকে চিনি না। ভাইয়ের কাছে যাবে, ভাই বলবে, ভাই নামের কাউকে চিনি না। বোনের কাছে যাবে, বোন বলবে, বোন নামের কাউকে চিনি না। দুনিয়ার জমিনে সব থেকে বড় আপন তোমার আমার মা। মদিনাওয়ালা নবী বলেন, বান্দা যখন তুমি তোমার মায়ের কাছে যাইবা, দুনিয়ার জমিনে যেই মা হলো তোমার জন্য বড় আপন। সন্তান খাইলে মা খাবার খায়, সন্তান যদি রাগ করে না খেয়ে ঘুমিয়ে যায়, সন্তানের জন্য মাও খাবার মুখে দেয় না। সন্তান যদি বিপদে পড়ে, দুনিয়ার কেউ না জানলে সবার আগে তার মা বুঝতে পারে, জানতে পারে। দুনিয়ার জমিনে সন্তান যদি অসুস্থ হয়, বিবিও ঘুমায়া যায়, ভাইয়েরা ঘুমায়া যায়, বাবাও ঘুমায়া যায়, কিন্তু তোমার জনম দুঃখিনী মা সারা রাত্র জেগে 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 শিয়রের কাছে পাহারা দেয়। মদিনাওয়ালা নবী বলে, বান্দা একটা নেক আমলের কারণে তুমি তোমার মায়ের কাছে যাইবা। মায়ের কাছে গিয়া বলবা, মা দুনিয়ার জমিনে আমার আপন সবাই ছিল, কিন্তু আজকে কেউ নাই। দুনিয়ার জমিনে সব থেকে আপন ছিলা তুমি। দুনিয়ার জমিনে সন্তান যদি বিদেশে থাকে, সন্তান যদি বিপদে পড়ে, মুসিবতে পড়ে, দুনিয়ার কেউ না জানলেও সবার আগে যিনি বুঝতে পারে, ওই ব্যক্তিটাই হলো আপনার আমার মা। সন্তান বলবে, মা আমি বিপদে পড়লে কেউ না আগে জানলে তুমি জানতে পারো, বুঝতে পারো। আমি সন্তান যদি অসুস্থ হই, সারা রাত তুমি জেগে জেগে আমারে পাহারা দাও। আমি যদি বিপদে পড়ি, মুসিবতে পড়ি, সবার আগে তুমি বুঝতে পারো। আমি সন্তান যদি খাবার খাই, তুমি মা খাবার খাইতা। আমি সন্তান যদি না খাই, তুমি মা খাবার খাইতা না। আজকে আমি তোমার সেই সন্তান বড় আপন, মাত্র একটা নেকির কারণে জান্নাতে যেতে পারি না। তুমি আমারে একটা নেকি দাও, ওই একটা নেকি নিয়ে আমি জান্নাতে যেতে চাই। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দলেরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, ও পুরানা পোলের যুবক ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, কিসের পেছনে দৌড়ায়, কিসের এত দুনিয়া দুনিয়া করে পাগল হও? মদিনাওয়ালা নবী বলে, দুনিয়ার জমিনে তোমার বিবি তোমার আপন না, তোমার ভাই তোমার আপন না, সব থেকে বড় আপন হলো তোমার মা। মদিনাওয়ালা নবী বলে, একটা নেক আমলের কারণে যদি তোমার মায়ের কাছে গিয়া বলো একটা নেক আমল দাও, মদিনাওয়ালা নবী বলেন, ওই জনম দুঃখিনী মা বলবে, দুনিয়ার জমিনে আমার বিবাহ হয় নাই, সন্তান কই থেকে আসলো? ওই দিনকে আল্লাহ ভয় করতে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। এ বান্দা তুমি ওই দিনকে ভয় করো, যেই দিন তোমার আপন বলতে কেউ থাকবে না। এখানে কেবলমাত্র শুরু, এদিক দিয়া হাসুরের ময়দানে জাহান্নামের আওয়াজ। জাহান্নাম আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, হাল মিন মাজিদ,
ও দয়ার মালিক, আমার জাহান্নাম পেটের মধ্যে বড় ক্ষুধা, তুমি তোমার গুনাহগার বান্দাগুলারে দাও, তাদেরকে দিয়ে আমি আমার পেটটাকে ঠান্ডা করব। আল্লাহ তাআলা বলবে, রে জাহান্নাম, একটুখানি ধৈর্য ধর, একটুখানি অপেক্ষা কর, আমি আল্লাহ তাআলা হিসাব নিকাশ শেষ করার পর এই গুনাহগার বান্দাগুলাকে আমি আল্লাহ তাআলা তোকে দিয়া দেব। জাহান্নামকে ধরে রাখতে পারবে না, দ্রুত গুনাহগার বান্দাদের দিকে দৌড়ায়। জাহান্নামের এত পরিমাণ বিকট আওয়াজ, মদিনাওয়ালা নবী বলেন, জাহান্নামের হুঙ্কারে পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। জাহান্নামের আওয়াজ কোন নবী সহ্য করতে পারবে না। সব নবীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবে, আল্লাহ তুমি জাহান্নামকে ফিরাও, জাহান্নামকে ফিরাও। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, মূসা নবী, ঈসা নবী, সব নবীরা আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আজকে হাসরের ময়দানে আমরা ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান, মা বাবা, ধন দৌলত, দুনিয়ার উম্মত কিছুই চাই না, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে ফিরাও। এদিক দিয়া জাহান্নামের এত পরিমাণ বিকট আর ভয়ঙ্কর আওয়াজ, মদিনাওয়ালা নবী ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার গুনাহগার উম্মত বড় দুর্বল, ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না, জাহান্নামকে তুমি ফিরাও, জাহান্নামকে তুমি ফিরাও। নবীর আর্তনাদ শোনার পর আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এই ফেরেশতাদের দল, জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া টেনে পিছনে বেঁধে নাও। জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়া বেঁধে নেওয়া হবে। এরপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, দ্রুত গুনাহগার বান্দাদের দিকে দৌড়ায়। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলা বলবে, এ ফেরেশতাদের দলেরা, শিকলের প্রত্যেকটা কড়াই কড়াই ৭০,০০০ শিকল ফেরেশতানি যুক্ত করে দাও। এরপরেও জাহান্নামকে ধরে রাখতে পারবে না, দ্রুত গুনাহগার বান্দাদের দিকে দৌড়াবে। এদিক দিয়া জাহান্নাম হুঙ্কার দিয়ে, চিৎকার দিয়া বলবেন, আল্লাহ গুনাহগার বান্দাগুলাকে আমারে দাও। এদিক দিয়া সূর্যের বড় তাপ, আজকে বিজ্ঞান বলে দুনিয়ার জমিন থেকে সূর্য ৯,৩০,০০,০০০ মাইল দূরে। সূর্য এত দূর থেকে তাপ দেয়, এরপরও আপনি আমি সহ্য করতে পারি না। ফ্যানের বাতাস ছাড়া থাকতে পারি না, এসির বাতাস ছাড়া থাকতে পারি না, মসজিদে ৫ ওয়াক্ত নামাজ গরমের মধ্যে টিকতে পারি না। মদিনাওয়ালা নবী বলেন, কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো ৯টা, আবার কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো ১২টা। আজকে দুনিয়ার জমিনে সূর্য একটা মুখ দিয়া তাপ দেয়, তাও উল্টা দিকে পিঠ করে তাপ দেয়, এরপরেও সহ্য করতে পারি না। উল্টা পিঠের তাপটাও সরাসরি জমিনে আল্লাহ তাআলা লাগতে দেয় না। ওই তাপের নিচে কোটি 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 গ্যাসের আবরণ, ওই আবরণের মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ঠান্ডা পানি ঢেলে ঢেলে যতটুকু তাপ প্রয়োজন, ওই পরিমাণ তাপ দুনিয়ার জমিনে পাঠায়া দেয়, বাকি তাপটাকে ঠান্ডা করে উপর দিকে করে দেয়। আল্লাহ তাআলার নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এরে সূর্য, তুই তোর ১২টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে সূর্য ১২টা মুখ দিয়া জমিনে তাপ মারবে। সূর্যের এত পরিমাণ প্রখর তাপ, আজকে দুনিয়ার জমিনে কারেন্টের তারের মধ্যে হাত লাগাইলে যেমন সেকেন্ডের মধ্যে কানেকশন। মদিনাওয়ালা নবী বলেন, আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার পর সূর্য যখন ১২টা মুখ দিয়া জমিনের মধ্যে তাপ মারবে, একটা সেকেন্ডের মধ্যে পুরা জমিন তামা হয়ে যাবে। এদিক দিয়ে আল্লাহ তাআলার ভয়ঙ্কর বিকট আওয়াজ, আল্লাহ তাআলা বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, আজকে দিনের রাজত্ব কার? আল্লাহ নিজেই তার জবাব দিয়া বলবেন, আজকে কোন নেতার নেতাগিরি চলবে না, কোন আলেমের আলেমগিরি চলবে না, কোন বাটপারের বাটপারি চলবে না, কোন নেতার রাজত্বই চলবে না। আজকে কেবলমাত্র শুধুমাত্র রাজত্ব চলবে আমার আল্লাহ।
আল্লাহ ভয়ঙ্কর আওয়াজ দিয়া বলবেন, এই গুনাহগারদের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, আলাদা হয়ে যাও। গুনাহগার বান্দারা এত পরিমাণ আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজ, গুনাহগাররা আল্লাহ তাআলার ভয়ে আলাদা হতে চাবে না, নেককারদের পিছনে গিয়া দাঁড়াবে। আল্লাহ তাআলার ভয়ঙ্কর আওয়াজে সমস্ত গুনাহগাররা ধানের পাতান যেমন বাতাস দিলে পাতানগুলা ছিটকে ছিটকে বের হয়ে যায়, গুনাহগাররা নেককারদের থেকে এমন ছিটকে ছিটকে বের হয়ে যাবে। মদিনাওয়ালা নবী বলেন, ও দুনিয়ার উম্মতের দলেরা, তোমরা ওই কঠিন মুসিবতের সময় আল্লাহর আযাব থেকে যদি বাঁচতে চাও, সূর্যের তাপ থেকে যদি বাঁচতে চাও, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, আমি নবী ১৫০০ বছর আগে তোমাদের জন্য টিপস দিয়া গেলাম, তোমাদের জন্য প্রেসক্রিপশন দিয়া গেলাম। মদিনাওয়ালা নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহ ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। ৭ গুণে গুণান্বিত হও, কারণ মদিনাওয়ালা নবী বলেন ৭ গুণে গুণান্বিত বান্দাদেরকে ডেকে 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 আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় হাসরের ময়দানে আল্লাহ তাআলার কুদরতি, আল্লাহ তাআলার নূরে তৈরি করা, আল্লাহ তাআলার কুদরতি হাতে করা আরশে আযীম, ওই আরশে আযীমের ছায়ার নিচে স্থান দান করে দিবেন। কয় গুণে গুণান্বিত? আরো জোরে বলেন। আপনাদের ঠান্ডা লাগছে বেশি? তাহলে আওয়াজ করে বলেন, কয় গুণ? আয় হায়, আওয়াজ করে বলেন না, কয়জন? ১ নম্বরে মদিনাওয়ালা নবী বলেন, ইমামুল আদল, ন্যায় পরায়ণ বাদশা হওয়া লাগবে। ন্যায় পরায়ণ বাদশা হওয়া লাগবে। ন্যায় পরায়ণ বাদশা কাকে বলে আগে জানতে হবে। বাদশা কাকে বলা হয়? মদিনাওয়ালা নবী বলেন, বাদশা ওই ব্যক্তিকে বলা হয় যার অধীনে প্রজা থাকে। আগের জামানায় ক্ষমতাধরকে বাদশা বলা হয়তো, এই জামানার মধ্যে ক্ষমতাধর বাদশাদেরকে রাষ্ট্রপতি বলা হয়, প্রধানমন্ত্রী বলা হয়, ওসিডিসি বলা হয়, বিভিন্ন মন্ত্রী বলা হয়, চেয়ারম্যান বলা হয়, মেম্বার বলা হয়। কিন্তু আমরা মনে করতে পারি আল্লাহ মনে হয় কেবলমাত্র শুধুমাত্র দুনিয়ার ক্ষমতাবানদেরকে ধরবে। মদিনাওয়ালা নবী বলে, না না, দুনিয়ার সব মানুষই বাদশা। কারো রাজত্ব বড় আর কারো রাজত্ব ছোট, এতটুকুই পার্থক্য, ব্যবধান। এছাড়া দুনিয়ার সব মানুষ হলো বাদশা। কাউকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার রাজত্ব দান করছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ গোটা দুনিয়ার রাজত্ব দান করছেন। পিপিলিকার ভাষা বোঝার ক্ষমতা দান করছেন, পাখিদের ভাষা বোঝার ক্ষমতা দান করছেন, ছোট্ট ছোট্ট কীট পতঙ্গের ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ তাআলা দান করছেন। পয়গম্বরের সাহাবী হযরতে ওমর অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব পেয়েছেন। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা জনগণের সেবা করে, মানুষের দাঁড়ে 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 গিয়া জনগণের সেবা করে। রাতের বেলাও ওমর ঘুমায় না, রাতের অন্ধকারে গোটা এলাকা ঘুরে ঘুরে জনগণের সেবা করে। পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব দান করছেন। আল্লাহ যাকে অর্ধ জাহানের খেলাফতের রাজত্ব দেয় নাই, তাকে একটা দেশের রাষ্ট্রপতি বানাইছেন, প্রধানমন্ত্রী বানাইছেন, ওসিডিসি বানাইছেন, কাউকে চেয়ারম্যান বানাইছেন, কাউকে মেম্বার বানাইছেন। এখন আমরা বলতে পারি, হুজুর আমরা প্রধানমন্ত্রীও না, রেলমন্ত্রীও না, সড়ক মন্ত্রীও না, সেতু মন্ত্রীও না, আমরা তো ওসিডিসিও না, আমরা চেয়ারম্যানও না, মেম্বারও না, তাহলে আমরা বাদশা নয়, আমরা ন্যায়পরায়ণ বাদশার কাতারের মধ্যে পড়ব না। ইমামগণ বলে, না না, দুনিয়ার প্রত্যেকটা মানুষই হলো বাদশা। কারো রাজত্ব ছোট, কারো রাজত্ব বড়, এতটুকুই পার্থক্য, ব্যবধান। আল্লাহ যাকে চেয়ারম্যান বানাইছেন, ওয়ার্ডের বাদশা বানায় দিয়েছেন। যাকে আল্লাহ তাআলা রাষ্ট্রপতি বানাইছেন, একটা দেশের বাদশা বানিয়ে দিয়েছেন। আল্লাহ যাকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, চেয়ারম্যান বানাই নাই, তাকে একটা মেম্বার বানাইয়া ওয়ার্ডের বাদশা বানিয়ে দিয়েছেন। মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী যাকে আল্লাহ মেম্বার বানাই নাই, তাকে একটা পরিবারের প্রধান বানাইয়া পরিবারের বাদশা বানিয়ে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনে একজন
বাদশাহ জনগণের উপরে জুলুম করলে যেমন জালেম হয়ে যায়, মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী কোন পরিবারের বাদশাহ যদি তার পরিবারের উপরে জুলুম করে কেমনে? পরিবারের বাদশাহ মানে মা বাবা তার অধীন, সন্তান তার অধীন, ছেলে তার অধীন, মেয়ে তার অধীন, বিবি তার অধীন। এই পরিবারের মেম্বারগুলোকে, ছোট ভাই বোন তার অধীন, তাদেরকে গুনাহমুক্ত রাখা এটা হলো বাদশার দায়িত্ব। যেমন একজন রাষ্ট্রপ্রধান জনগণের উপরে জুলুম করলে জালেম হয়ে যায়, দুনিয়ার জমিনে যদি কোনো পরিবারের বাদশা মেয়েকে বেপরদায় ছেড়ে দেয়, বেহায়াপনায় ছেড়ে দেয়, পর্দা না করায়, বিবিকে যদি বেপরদায় ছেড়ে দেয়, সন্তানকে যদি দ্বীনের দাওয়াত না দেয়, কোরআনের শিক্ষায় শিক্ষিত না করে, 5 ওয়াক্ত নামাজের জন্য দাওয়াত না দেয়, মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী দুনিয়ার জমিনে কোন বাদশাহ যদি তার জনগণের উপরে জুলুম করে যেমন জালেম হয়ে যায়, একজন পরিবারের রাষ্ট্রপ্রধান যদি তার পরিবারের জনগণকে এমন গুনাহের দ্বারা জুলুমের শিকার করে, এই পরিবারের রাষ্ট্রপ্রধান বাবাও আল্লাহর কাছে জালেম হয়ে যায়। এখন যুবকরা বলতে পারে, হুজুর আমরা তো বিয়ে শাদিও করি নাই, এখন তো আমরা একাই দাঁড়ায় আছি, আমরা কেমনে বাদশাহ? মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ যাকে পরিবারের রাষ্ট্রপ্রধান বানাই নাই, তাকে আল্লাহ তাআলা 3.5 হাত বডির মালিক বানাইয়া এই 3.5 হাত বডির বাদশাহ বানিয়ে দিয়েছেন। 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা হাত দান করছেন, হাত আপনার আমার প্রজা। কান আল্লাহ তাআলা দান করছে, কান আপনার আমার প্রজা। চোখ আল্লাহ তাআলা দান করছেন, এই চোখ হলো আপনার আমার প্রজা। জবান আল্লাহ তাআলা দান করছেন, এই জবান আপনার আমার প্রজা। ব্রেন আল্লাহ তাআলা দান করছেন, এই ব্রেন আপনার আমার প্রজা। পা আল্লাহ তাআলা দান করছেন, এই পা হলো আপনার আমার প্রজা। দুনিয়ার জমিনে কোনো বাদশা যদি জনগণের উপরে জুলুম করলে জালেম হয়ে যায়, মদিনাওয়ালা নবীর হাদিস অনুযায়ী কোন 3.5 হাত বডির মালিক যদি তার অঙ্গ পতঙ্গের উপরে জুলুম করে, এই ব্যক্তিটাও আল্লাহর কাছে জালেম হয়ে যায়। হাত আল্লাহ তাআলা দান করছে, হাত আপনার আমার প্রজা। হাতের উপরে জুলুম করলে আপনি আমি জালেম হয়ে যাব। কেমনে হাতের উপরে জুলুম করব? বলে এই হাত দ্বারা কোনো গুনাহের কাজ করা যাবে না, এই হাত দিয়ে মানুষের জিনিস না বলে ধরা যাবে না, এই হাত দিয়ে পাপ কাজ করা যাবে না, এই হাতের দ্বারা গুনাহ হয় এমন কোনো পাপ কাজ করা যাবে না। তুমি দুনিয়ার জমিনে নেতা হইয়া, নেতার চেয়ারে বসিয়া তুমি কলম দিয়া সিগনেচার করে হাত ব্যবহার করে গরিবের সম্পদ কখনো মেরে খাইতে পারবা না। এই হাত দিয়ে সই করে তুমি ছোট ভাই বড় ভাইয়ের সম্পদ নিতে পারবা না, বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ হক মেরে খাইতে পারবা না। তুমি বড় ভাই বোনের হক খাইতে পারবা না, বোন ভাইয়ের হক খেতে পারবা না। তাহলে হাতের উপরে জুলুম করা হয়ে যাবে। এই হাতের উপরে যদি আপনি আমি জুলুম করি, মদিনাওয়ালা নবী বলেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা সব বান্দাদের জবানগুলো বন্ধ করিয়া দিবেন, হাতের জবান আল্লাহ তাআলা খুলে দিবেন। হাত আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, এই হাত দ্বারা গুনাহের কাজ করছে, এই হাত দ্বারা মানুষের সম্পদ জোর করে দখল করছে। আমি হাত আমার বাদশাহ মালিকের বিরুদ্ধে আমি আল্লাহ মামলা দায়ের করলাম। তুমি আমার হাতের সাক্ষীর বিনিময়ে আমার বাদশাকে তুমি জাহান্নামে দিয়া দাও। চোখ আল্লাহ তাআলা দান করছে, চোখ আপনার আমার প্রজা। চোখের উপরে যদি জুলুম করো রে যুবক, তাহলে তুমি জালেম হয়ে যাইবা। কেমনে চোখের উপরে জুলুম করব? বলে চোখ দিয়া কোনো পাপ কাজ করা যাবে না। এই চোখ দিয়া বেগানা কোনো নারীর দিকে তাকাইতে পারবা না। এই চোখ দিয়া কোনো পাপ কাজ, যে জিনিস দেখলে পাপ হয় ওই জিনিসের দিকে তাকাইতে পারবা না। এই চোখ দিয়া তুমি মোবাইলে সিনেমা দেখো, নর্তকী মহিলাদের খারাপ ভিডিও দেখে দেখে তুমি তোমার যৌবনকে সান্ত্বনা দাও। সারা রাত জেগে জেগে মোবাইলের মধ্যে খারাপ ভিডিও দেখো, বেগানা নারী নর্তকীদের ছবি দেখো। মদিনাওয়ালা নবী বলেন, একজন বাদশাহ রাষ্ট্রপতি যদি জনগণের উপরে জুলুম করলে জালেম হয়ে যায়। যুবক, তুমি যদি তোমার চোখ দিয়া খারাপ ভিডিও দেখো, এই শীতের মধ্যে কম্বলের নিচে ঢুকিয়া
লেপের নিচে ঢুকিয়া সারা রাত মা দেখে না, বাবা দেখে না, ভাই বোন দেখে না, কেউ দেখে না। তুমি যদি লেপের নিচে শুয়ে শুয়ে খারাপ ভিডিও দেখো, তুমি তোমার মনকে সান্ত্বনা দাও। মদিনাওয়ালা নবী বলেন, বান্দা তুমি তোমার চোখের উপরে জুলুম করলা, আর এই চোখের উপরে জুলুম করার কারণে আল্লাহর দরবারে তুমি জালেম হয়ে যাইবা। আল্লাহ তাআলা ওই হাসরের ময়দানে বান্দা তোমার জবানকে বন্ধ করে দিবে, চোখের দৃষ্টি শক্তি আল্লাহ তাআলা খুলে দিবে। এই চোখ আল্লাহর দরবারে তোমার বিরুদ্ধে মামলা দায়ের করবে। চোখের সাক্ষী কারণে তুমি জাহান্নামী হয়ে যাইবা। চোখ আল্লাহ দান করছে, চোখ আপনার আমার প্রজা। চোখ দিয়া কখনো বেগানা নারীদের দিকে তাকানো যাবে না। যে জিনিসের দিকে তাকাইলে গুনাহ হয় ওই জিনিসের দিকে তাকানো যাবে না, বরং চোখ দিয়া মসজিদ মাদ্রাসার দিকে তাকাও, আলেম ওলামার দিকে তাকাও, আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে তাকাও, কোরআনের দিকে তাকাও। কোরআনের দিকে যদি তাকাইয়া তাকাইয়া মহব্বত করতে পারো, বান্দা যদি পড়তেও যদি না পারো, কোরআনের দিকে তাকাইয়া যদি মহব্বত করতে পারো, এর বিনিময়ে আল্লাহ তাআলা তোমার আমলনামায় সওয়াব দান করবে। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, দুনিয়ার জমিনে তোমরা যারা গরিব, টাকা নাই, পয়সা নাই, আল্লাহর ঘর মক্কা মদিনায় যাইতে চাও, কিন্তু মক্কা মদিনা যাওয়ার মতন সামর্থ্য নাই, টাকা নাই, পয়সা নাই, আমার আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে দাঁড়াইয়া লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে বলে সারা দিতে চাও, নবীর রওজার সামনে দাঁড়াইয়া আপনার আমার নবীকে সালাম দিতে চাও, টাকা নাই, পয়সা নাই, কিন্তু গরিব। বাংলার জমিনে দেখবেন হাজারো আল্লাহর বান্দা আছে যাদের টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, শ্রম নাই, কিন্তু মদিনা দেখার জন্য বড় পাগল আছে না নাই? আর আওয়াজ করে বলেন, আছে না নাই? কত বান্দা সারাদিন কাজ করতে গেলেও গুনগুন গুনগুন করে জবান দিয়ে কি যেন বলে, চোখের মধ্যে পানি মনে হয় ঝলমল 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 করে, জবান দিয়ে সারাদিন যেন কি যেন গুনগুন গুনগুন করে গান গায়। আরে বান্দা, এরা তো দুনিয়ার কোনো গান গায় না, বরং এরা আমার আল্লাহ তাআলার গান গায়, আমার মদিনাওয়ালা নবীর প্রেমের গান গায়। কথা বলেন ঠিক কিনা? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আপনারা পারেন না? কি বলেন, পারেন কিনা? আওয়াজ করে সবাই একসাথে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা, মনে বড় আশা ছিল গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল যাব, মনে বড় আশা ছিল যাব, আরব সাগর পাড়ি দেব, নাই তো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব, ডানাতে ভর করি আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড়
আশা ছিল যাব কাফেলাতে, কে যাও তুমি, কে যাও বে তোরি, আমায় সঙ্গে করে নাও না ও ভাই, খানিকে বাকরি, সঙ্গে যদি নালো মোরে গিয়ে মদিনায়, এই গরিবের সালাম দিও মদিনার রওজায়, আমার আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, আশায় আছে আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা লইয়া যাইও, গোসল কইরা গোসল কইরা লইয়া যাইও সোনার মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনায় যাওয়ার ইচ্ছা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, তোমরা যারা গরিব, টাকা নাই, পয়সা নাই রে মুসলমান, মক্কা মদিনায় যাইতে পারো না, আল্লাহর কাছে কান্না করে করে গুনগুন গুনগুন করে গান গাও। বান্দা গরিব হইছো তো কি হইছে, মক্কা মদিনায় যাইতে পারো না তো কি হইছে? আল্লাহ তাআলার নবী বলেন, আমি আল্লাহ তোমার আমার আল্লাহ তোমার দুইটা চোখ দান করছে। এ বান্দা, তোমার বাড়িতে বৃদ্ধ বাবা মার দিকে তাকাইয়া দেখো, মায়ার নজর দিয়া মা বাবার চেহারার মধ্যে তাকাও। মদিনাওয়ালা নবী বলেন, প্রত্যেকটা তাকানোর চাহনিতে আল্লাহ তাআলা একটা করে কবুল হজের সওয়াব দান করে দিবি। সাহাবী দাঁড়া বলে, ও মদিনাওয়ালা নবী, আমি যদি আমার মা বাবার চেহারার মধ্যে 100 বার 1000 বার করে তাকাই, আল্লাহ কি এরপরে 1000 বার তাকানোর হজের সওয়াব দিবে? মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরামদের দল, আমার আল্লাহ দুনিয়ার ধনীদের মতো নয়, আমার আল্লাহ দুনিয়ার বাদশাদের মতন বাদশা নয়, আমার আল্লাহ দুনিয়ার রাজাদের মতন রাজা নয়। দুনিয়ার বাদশার সম্পদের মধ্যে কমতি হতে পারে, দুনিয়ার রাজাদের অর্থের মধ্যে কমতি হতে পারে, দুনিয়ার ধনীদের অর্থের মধ্যে কমতি হতে পারে, কিন্তু আমার আল্লাহ এমন এক রব, আমার আল্লাহ এমন এক আল্লাহ। একটু আওয়াজ করে চিৎকার করে ডাক দেন না আল্লাহ, আর আওয়াজ করে ডাক দেন না আল্লাহ, মায়া দিয়া মোহব্বত করে ডাক দেন না আল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরামদের দল, আমার আল্লাহর একটা নাম হলো রহমান, আমার আল্লাহর একটা নাম হলো রহিম, আমার আল্লাহর একটা নাম হলো গফফার, আমার আল্লাহর একটা নাম হলো সত্তার। আমার আল্লাহর রহমান নামের দয়া এত পরিমাণ বেশি, আমার আল্লাহর ধনভাণ্ডারের মধ্যে কোনো অভাব নাই। মদিনাওয়ালা নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দলেরা, তুমি তোমার মা বাবার চেহারার মধ্যে যদি 100 বার 200 বার 300 বার 400 500 বার নয়, হাজার হাজার লক্ষ লক্ষ বার যদি মায়ার নজর দিয়ে তাকাও, মদিনাওয়ালা নবী বলেন, প্রত্যেকটা তাকানোর বিনিময়ে আল্লাহ তাআলা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় দান করবেন। আল্লাহ দিতে পারে কি পারে না? আর জোরে বলেন, পারে কিনা?
চোখ আপনার আমার বোঝা, চোখ দ্বারা গুনাহের জিনিসের দিকে তাকাইও না রে যুবক। ও পুরোনো পুলের যুবক ভাই গো, আজকে তুমি যৌবনের তাড়নায় পড়িয়া সারাটা দিন মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইয়া তাকাইয়া জেনা করো, কবিরা গুনাহ করো। আল্লাহ তাআলা তোমার জবান হাসরের ময়দানে বন্ধ করে দিবে। তোমার চোখ আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আল্লাহ তোমার এই বান্দা সারাটা দিন মোবাইলে ফেসবুকের মধ্যে বেগানা নারীদের খারাপ ছবি দেখেছে, নর্তকীদের নগ্ন ভিডিও দেখেছে, সারাটা দিন রাত্রবেলা শীতের সময় কেউ নাই, এই চোখ দিয়া খারাপ ভিডিও দেখে 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 যৌবনকালে নিজের খাহেশ মিটাইছে, যৌবনের ক্ষুধা মিটাইছে। আল্লাহ তাআলার দরবারে এই চোখ সাক্ষী দিবে রে যুবক। এই চোখের সাক্ষীর কারণে আল্লাহর দরবারে তুমি জালেম বাদশা হয়ে জাহান্নামী হয়ে যাইবা। জবান আল্লাহ তাআলা দান করছে, জবান আপনার আমার প্রজা। জবানের উপরে জুলুম করলে আপনি জালেম হয়ে যাবেন। কেমনে জবানের উপরে জুলুম করব? বলে জবান দিয়ে আল্লাহ তাআলার জিকির করো, জবান দিয়ে তাসবিহ পড়ো, জবান দিয়ে আল্লাহর কোরআন পড়ো, জবান দিয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাকো, জবান দিয়ে পয়গম্বরের দরুদ পড়ো, এই জবান দিয়ে মা বাবাকে ডাকো, এই জবান দিয়ে আল্লাহ তাআলার সমস্ত ভালো কথাগুলো বলো। জবানের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, আমল নামার মধ্যে সওয়াব দান করবে। জবানের উপরে যদি জুলুম করো কেমনে? এই জবান দিয়া যদি মিথ্যা কথা বলো, এই জবান দিয়া যদি কাউকে খারাপ ভাষায় গালি দাও, এই জবান দিয়া যদি কারো গীবত শিকায়েত করো, এই জবান দিয়া যদি কারো পরনিন্দা করো, গীবত করো, শিকায়েত করো, তাহলে জবানের উপরে জুলুম করা হবে। ও পর্দার অন্তরালের আম্মা জান গো, দিলের কানটা লাগা শোনো, আপনাদের মধ্যে এই গুনাহ সব থেকে বেশি পাওয়া যায়। কারণ কয়েকজন মহিলা এক জায়গার মধ্যে হইলেই দেখা যায় শাশুড় শ্বশুরের গীবত শুরু করে দেয়, স্বামীর নামে দেখবেন দোষ ধরা শুরু করে দেয়, পার্শ্ববর্তী লোকজনের গীবত শুরু করে দেয়। মদিনাওয়ালা নবী বলেন, জবান তোমার প্রজা, এই জবান দিয়া কখনো গীবত শিকায়েত করা যাবে না, জবান দিয়া মিথ্যা কথা বলা যাবে না, এই জবান দিয়ে কেউ কষ্ট পায় কটু ভাষায় কথা বলা যাবে না। তাহলে এই জবানের উপরে জুলুম করা হবে, তুমি আল্লাহর দরবারে জালেম হিসেবে সাব্যস্ত হবা। মদিনাওয়ালা নবী বলেন, মাইয়াযমান লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমান লাহু জান্নাহ। মদিনাওয়ালা নবী বলেন, ও উম্মতের দল, তোমরা তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে দুইটা জিনিসকে হেফাজত করো, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিব। দুই চোয়ালের মাঝখানে জবান, জবানকে তুমি হেফাজত করো। মদিনাওয়ালা নবী বলেন, 2 নাম্বার তোমার 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই দুইটা জিনিসকে হেফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, শাদহ জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে আউশুদ হামারু হ্যায় জমিন। কয়টা জিনিসের হেফাজত? আরো জোরে বলেন। মদিনাওয়ালা নবী বলেন, এই উম্মতের দল, দুইটা জিনিসকে হেফাজত করো। 1 নম্বরে তোমার জবানকে হেফাজত করো, 2 নম্বরে তোমার লজ্জাস্থানকে হেফাজত করো, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিয়ে নিলাম। জবানকে যদি হেফাজত করতে চাও, 4টা আমলে জবানকে ব্যস্ত রাখো। কয়টা আমল? আরো জোরে বলেন, কয়টা? 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ, এই তাসবিহ দ্বারা জবানকে ব্যস্ত রাখো। বান্দা যখনই সময় পারবা বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ও পর্দার অন্তরালের আম্মা জান, চুলার উপরে যখন ভাত উঠাইয়া দিবেন, সন্তান নাই, বিবি নাই, একা একা মনের মধ্যে খারাপ কোনো চিন্তা করবেন না, স্বামীর কি আছে না আছে এই চিন্তা করবেন না, সব সময় জবান দিয়া চালু রাখেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই রিক্সা চালক, অটো চালক, ভ্যান চালক ভাইরা, তুমি রাস্তা দিয়া ভ্যান চালাও, রিক্সা চালাও, অটো চালাও, যখনই প্যাসেঞ্জার পিছনে থাকবে, মেয়ে লোকের সাথে বেশি কথা বলার প্রয়োজন নাই। তুমি যেই কাজই করো না কেন, ভ্যান চালাইবা জবানের মধ্যে চালু রাখো আস্তাগফিরুল্লাহ, অটো চালাইবা জবানের মধ্যে চালু রাখো আস্তাগফিরুল্লাহ। ও কৃষক ভাইয়েরা, জমির মধ্যে যখন কুদাল দিয়ে মাটি কাটতে যাবে,
কাজের লোক নাই, সন্তান নাই, আশেপাশে কেউ নাই, ওই প্রত্যেকটা কুদালের কোপে কোপে বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জবানকে ব্যস্ত রাখার জন্য প্রথম নাম্বার আমল হলো আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহর ফজিলতের কোনো শেষ নাই। একটা ফজিলত বলে যায়, মদিনাওয়ালা নবী বলেন, যেই বান্দা যত বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, বান্দা মরার আগে তওবা নসিব না হওয়া পর্যন্ত কখনো মরবে না। हर के दारद खौफ हक अज दिल मुदाम जन्नतुल मावा देहदूरा मकाम। एक नंबर আমলের নাম কি? জোরে বলেন। আস্তাগফিরুল্লাহ। জবানকে ব্যস্ত রাখার প্রথম নম্বর আমলের নাম হলো আস্তাগফিরুল্লাহ। দুই নম্বর আমল, জবান দিয়া সারাটা দিন বলো আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। এই যুবক ভাই, স্কুলে পড়ো, কলেজে পড়ো, যেখানেই পড়ো, রাস্তা দিয়া স্কুলে যাইবা, বন্ধু বান্ধব নাই, পড়ো আলহামদুলিল্লাহ। এই আম্মা জানেরা, চুলার উপরে খাবার উঠাইয়া দিচ্ছেন, সন্তানকে খাবার বেড়ে দিচ্ছেন, স্বামীকে ভাত উঠাইয়া দিচ্ছেন, জবান দিয়া বলেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দুই নাম্বার আমলের নাম আলহামদুলিল্লাহ। মদিনাওয়ালা নবী বলেন, বান্দা তুমি যত আল্লাহর শুকরিয়া আদায় করবা, আল্লাহ তোমার রিজিকের মধ্যে, তোমার সমস্ত সম্পদের মধ্যে, তোমার জীবনের মধ্যে আল্লাহ তত বেশি বরকত দান করবেন। জমির মধ্যে, সব মানুষের জমির মধ্যে 20 মণ ধান হয়েছে, তোমার জমির মধ্যে 12 মণ হয়েছে, 10 মণ হয়েছে, 15 মণ হয়েছে। টেনশনের চিন্তা নাই, পেরেশানির দরকার নাই, মন খারাপেরও কোনো দরকার নাই। যতটুকু পাইছো বলো আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করার সাথে সাথে বরকত দান করবেন কে? আরেক জমিওয়ালা 20 মণ 25 মণ পাইয়াও যেই বরকত পাবে না, তুমি 10 মণ পাওয়ার পরেও যদি বলো আলহামদুলিল্লাহ, 20 মণ পাইয়া যেই বরকতটা বান্দা পাবে না, তুমি 10 মণে সেই পরিমাণ বরকত পেয়ে যাইবা। অমুক বান্দা চাকরি করে, মাসে 50,000 1 লক্ষ টাকা বেতন পায়। ও পর্দার অন্তরালের আম্মা জান গো, আপনার স্বামী হালাল পন্থায়, বৈধ পন্থায় মাসে 10 থেকে 15-20 হাজার টাকার চাকরি বেতন পায়। আফসোসের দরকার নাই, মন খারাপের দরকার নাই, যতটুকু পাইছে বলো আলহামদুলিল্লাহ। দেখবা পাশের বাড়িওয়ালা 1 লক্ষ টাকা বেতন পাইয়া যেই পরিমাণ সুখ শান্তি পাই নাই, তোমার স্বামীর 10 থেকে 15-20 হাজার টাকার হালাল পন্থায় হওয়ার কারণে, শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ তোমারে ওই অল্প সম্পদের মধ্যে বরকত দান করবে। সন্তানকে স্কুলে দিছো, পড়াশোনা করো, অমুকের সন্তানকে দেখে দাও, অমুকের সন্তানের মাথার ব্রেন ভালো, বেশি পড়ে, ভালো রেজাল্ট করে, তুই কেন পারো না? আপনার সন্তান যদি পড়াশোনার চেষ্টা করে কিন্তু ভালো রেজাল্ট হয় না, বেশি ভালো রেজাল্টের দরকার নাই, যতটুকু পাইছে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করো। আর সন্তানকে ভালো পথে চালাও, ধৈর্য ধরতে বলো। আল্লাহ তাআলা শুকরিয়া আদায়ের কারণে পরের বছর আপনার সন্তানের রেজাল্ট ভালো করে দিতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহর কসম করে বলি রে আম্মা জান, শুকরিয়া আদায় করো, সম্পদের মধ্যে বরকত দিবে। আর লক্ষ টাকা যদি উপার্জন করো কিন্তু শুকরিয়া নাই, আল্লাহর কসম করে বলি গোটা দুনিয়া তোমার নামে লিখে দিলেও শান্তি পাইবা না। 10 তলা বিল্ডিং এর মালিক রাত 3টার সময় 10 তলার উপর থেকে দেখে 10 তলা বিল্ডিং এর মালিকের গেটম্যান, দারোয়ান, নাইট গার্ড মাসে মাত্র 8,000 টাকা বেতন পায়। কাঠের চেয়ারের মধ্যে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমায়। আর এদিক দিয়া 10 তলা মালিক মখমলের বিছানা, নরম বিছানার মধ্যে ঘুমায়। রাত 3টা বাজে, তারপরেও চোখের মধ্যে ঘুম নাই। সিগারেট টানতে টানতে বেনসন 3 প্যাকেট শেষ করে ফেলছে, এরপরেও চোখের মধ্যে ঘুম নাই। ঘুমাইতে গেলে বিবি বুকের মধ্যে লাথি দিয়া বলে, সর এখান থেকে, নিমর্দা কাপুরুষ। আছে না নাই? 10 তলা থেকে দেখে গেটম্যান কাঠের চেয়ারের মধ্যে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমায়। সকালবেলা বাড়িওয়ালা এবার গেটম্যানকে ডাকে, এই গেটম্যান আয়, এদিকে আয়, তোর মাসে বেতন কত? বলে 8,000। কেমনে চলো? বলে আল্লাহ চলায়। চিন্তা হয় না? কিসের চিন্তা? বলে আমার এত টাকা পয়সার কোনো অভাব নাই,
এরপর রাতের বেলা ঘুমাইতে পারি না। 3টার সময় কালকে দেখলাম তুই কাঠের চেয়ারে বসে বসে নাক ডেকে ডেকে ঘুমাও, কেমনে ঘুমাও? টেনশন হয় না? বলে কিসের টেনশন? বলে তুই মাসে মাত্র 8,000 টাকা কামাও, কেমনে তোর সংসার চলে, কেমনে চলো? বলে হুজুর ও বাড়িওয়ালা, আমি 5,000 টাকা মাসে বাড়িতে পাঠাই, বউ খুশি, মা বাবা খুশি, সন্তান খুশি, 2,000 টাকা রুম ভাড়া দেই, আর 1,000 টাকা আমার হাত খরচ চালাই। খাবারের ব্যবস্থা তো আপনিই করে দিয়েছেন। সারাদিন কাজকর্ম করার পর রাতের বেলা কাঠের মধ্যে কাঠের চেয়ারে বসে বসে নাক ডেকে ঘুমাই, আছে না নাই? বাড়িওয়ালা 10 তলা বিল্ডিং এর মালিক রাত 3টার সময় ঘুম নাই, ফজর হয় এরপরেও ঘুমাইতে পারে না, অথচ কাঠের চেয়ারে বসে গেটম্যান মাত্র 8,000 টাকার বেতন নিয়ে ঘুমায়। বাংলার জমিনে ওলামায়ে কেরামদের চেহারার মধ্যে তাকাও, দেখলে মনে হবে কত ধনী লোকের সন্তান। কাপড় চোপড়ের মধ্যে দেখলে মনে হয় কত কোটিপতি জামা কাপড় পরে আছে। হুজুর জুতা পরে, জুতাটাও চামড়ার ব্র্যান্ডের জুতা, টুপিটাও প্রতিদিন পরিষ্কার চকচক করে, গায়ের মধ্যে জামা পরে, জামাটাও দেখবেন 500-700 টাকা গজের কাপড়, হাতের মধ্যে ঘড়ি পরে, ঘড়িটাও ব্র্যান্ডের, আছে না নাই? অথচ হুজুরের মসজিদের বেতন মাত্র 2,000 টাকা, মুয়াজ্জিমের বেতন মাত্র 2,000 টাকা, মাদ্রাসার হুজুরের বেতন মাত্র 5,000, 7,000, 8,000 টাকা। এরপরেও তো কই উলামায়ে কেরাম অসুখী হয় নাই, কষ্টে নাই, কষ্টে নাই, বরং উলামায়ে কেরামদের বিবি বাচ্চারা যেই পরিমাণ সুখে শান্তিতে থাকে, বাংলার জমিনে কোটিপতির বিবিরাও এই পরিমাণ শান্তি পায় না। লক্ষ কোটি কোটি টাকার মালিক বিবি একদিকে অন্য পুরুষের হাত ধরে দৌড়ায়, সন্তান 5 লক্ষ টাকার বাইকে করে অন্যের মেয়েকে নিয়ে টাকা উড়ায়, নেশার পেছনে টাকা উড়ায়, ফেন্সিডিল মদ গাঁজার অভাব নাই, যুবতী মেয়েটাও বয়ফ্রেন্ডের অভাব নাই, হাজারো পুরুষের সাথে কট খায়, ধরা খায়, আছে না নাই? কই উলামায়ে কেরাম তো লক্ষ টাকা উপার্জন করতে যায় নাই, এরপরও আজ পর্যন্ত কোন উলামায়ে কেরামের বিবিরা অভিযোগ করলো না আমরা কষ্টে আছি, বড় বড় কষ্টে আছি। কোন উলামায়ে কেরামের বিবি বাচ্চারাও কখনো অভিযোগ করলো না, বিবিদের চরিত্র নষ্ট হইল না, মেয়েদের চরিত্র নষ্ট হইল না। আল্লাহর কসম করে বলে উলামায়ে কেরাম এত কম বেতনে চলতে পারে না। শুকরিয়া করার কারণে একজন বরকত দেয়, চিৎকার দিয়া বলেন তার নাম। কে বরকত দেয়? সব চাওয়া পাওয়াকে মিটায়। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল চাওয়া, সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলেন? 2 নাম্বার আমলের নাম, জবান দিয়া বলো আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করো। অল্প পুঁজির মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, যেটা বড় পুঁজি দেওয়া হয় না। ব্যবসা করো, ব্যবসা বড় হয় না, কারণ কি? বলে শুকরিয়া নাই। আল্লাহ প্রত্যেক মাসে 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 বরকত দেয়, কম শুকরিয়া নাই। মদিনাওয়ালা নবী বলেন, ছোট ব্যবসার মধ্যেও বান্দা যদি তুমি শুকরিয়া আদায় করো, আল্লাহ ছোট ব্যবসাটাকেও একদিন বড় বানায়া দিবেন। এই জন্য জবানকে ব্যস্ত রাখার জন্য 2 নাম্বার আমল শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার আমলের নাম হলো তাকবীর দাও, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তাকবীরের কি পরিমাণ পাওয়ার জানো? এই তাকবীরের ধ্বনি যে যত বেশি আওয়াজ দিয়া দিতে পারবে, এই বান্দার কাছে বাতিলরা মাথা নত করতে বাধ্য হবে। বাংলার জমিনে কিছুদিন আগে তাকায়া দেখো রে পুরোনো ফুলের মুসলমান গো, হাদি নামে আল্লাহর বান্দা ঈমান নিয়ে তাকবীরের আওয়াজ দিছে, কখনো বাতিলের কাছে মাথা নত করে নাই, জীবন দেয়া দিছে। 1 হাদির জন্য লক্ষ হাদি মারা গেছে, 1 হাদির জন্য গোটা বাংলাদেশ কান্না করে। ঠিক কিনা বলেন?
শাহজালাল রহমাতুল্লাহি আলাই বাংলার জমিনে যখন কালিমার ঝান্ডা নিয়ে দাঁড়ায় গেল, বাংলার জমিনে ইসলাম কায়েম করবে, কোরআনের হুকুমত কায়েম করবে, গৌর গোবিন্দ সামনে দাঁড়ায় গেছে। গৌর গোবিন্দ ডাক দিয়া বলে, শাহজালাল ভেগে যাও, ভেগে যাও, ভেগে যাও। শাহজালাল রহমাতুল্লাহি আলাই বলেন, মুসলমান ঈমান নিয়ে এক কদম যখন সামনে দেয়, দুনিয়ার কোনো বাতিলের ভয়ে সেই পা কখনো পিছনে নেয় না। শাহজালাল বলে, মুসলমান এক ধাপ সামনে আগায়, কোনো বাতিলের ভয়ে পিছনে নেয় না। শাহজালাল বলে, গৌর গোবিন্দ বলে, ভেগে যাও, ভাগবো না। বলে, যুদ্ধ হবে, তোমাকে দুনিয়া থেকে, বাংলা থেকে তাড়ায়া দিব। বলে, হ্যাঁ যুদ্ধ হবে। গৌর গোবিন্দের তরবারির অভাব নাই, অস্ত্রের কোনো অভাব নাই, সৈন্য সামন্তের কোনো অভাব নাই। অথচ শাহজালাল রহমাতুল্লাহি আলাইহির কাছে কোনো সৈন্য নাই, কোনো বাহিনী নাই, কোনো তরবারি নাই, তরবারি নাই। শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি ওই ফজরের সময় দাঁড়াইয়া তাকবীরের ধ্বনি দিছে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিছে। গৌর গোবিন্দ শাহজালালের সামনে মাথা নত করে দুনিয়ায় ধ্বংস হয়ে গেছে। तुम मर्द मुसलमान हो, तू मर्द मुसलमान, एक हाथ में तलवार, एक हाथ में कुरान। ठीक कि ना बोलें? মুসলমান বিজয় বরণ করবে, অস্ত্রের দরকার নাই, পারমাণবিকের দরকার নাই, কোন ধরনের অস্ত্রগুলি, কোন কিছুর প্রয়োজন নাই। মুসলমান যদি ঈমানের আওয়াজ দিয়ে তাকবীর দেয়, মুসলমান মাত্র 313 জনের কাছে 1000 কাফের পরাজয় বরণ করবে। বদরের প্রান্তরে তাকায় দেখো, মাত্র 313 জন সাহাবী, প্রক্ষান্তরে 1000-এর চাইতেও বেশি কাফের। সাহাবীদের কাছে কোনো তরবারি নাই, কোনো ঘোড়া নাই, কোনো সৈন্য সামন্ত নাই, অথচ অপরদিকে 1000-এরও বেশি কাফের বেঈমান। মুসলমান সাহাবীরা পয়গম্বরের আদেশে তাকবীর দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই 313 জনের তাকবীর এত পরিমাণ আওয়াজ দিছে, 1000 কাফের ভয়ে পালাইতে বাধ্য হয়েছে। ওই তাকবীর আওয়াজ এখনো আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? তাকবীর আছে, কিন্তু ওই ঈমানওয়ালা বান্দা নাই, কারণ বান্দার মধ্যে ওই তাকবীরের ধ্বনি আল্লাহু আকবার নাই। আজকে বিশ্বের জমিনে 200 কোটি মুসলমান, অন্য কোন ধর্মে এত পরিমাণ সংখ্যা নাই, কিন্তু তারপরেও মুসলমান মার খায়, লাঞ্ছিত হয়, অপমানিত হয়, নির্যাতিত হয়। আল্লাহর কসম করে বলি, এটা অন্য কোনো কারণে নয়, মুসলমানদের ঈমান দুর্বল হয়ে গেছে, জবান থেকে তাকবীরের ধ্বনি পড়ে গেছে। ও মুসলমান, আজও আল্লাহ আছে, তাকবীর আছে। এখনো যদি তুমি তাকবীরের ধ্বনি দিতে পারো, আল্লাহর কসম করে বলি, বাংলার জমিনে কোনো বাউল ফাউল টিকবে না, বাংলার জমিনে তসলিমার মতন নাস্তিক টিকবে না, টিকবে না। বাংলার জমিনে যুবকরা যদি আবারও একবার দাঁড়ায়া যায়, বাংলাদেশের উলামায়ে কেরামদের সাথে যদি তাকবীরের ধ্বনি দেয়, দুনিয়ার জমিনে এই তাকবীরের ঈমানি পাওয়ারে গোটা দুনিয়া পরাজয় বরণ করবে। ঠিক কিনা বলেন? এই জন্য সিদ্ধান্ত নেন, যখনই ডাক আসবে, বাংলার জমিনে উলামায়ে কেরাম যদি ডাক দেয় ইসলামকে হেফাজতের জন্য, আপনার আমার নবীর খতমে নবুয়তকে হেফাজতের জন্য, কাদিয়ানীদেরকে বাংলার জমিনে কাফের রাষ্ট্রীয় থেকে ঘোষণা দেওয়ার জন্য, বাংলার জমিন থেকে যেখান থেকে ডাক দিবে, উলামায়ে কেরাম যদি ডাক দেয়, কারা কারা উলামায়ে কেরামদের পক্ষে যুদ্ধ করবা? দুটা হাত আল্লাহকে দেখায় দাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিবাদ যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কি না? জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। ঠিক কি না?
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা দিল্লিতে যাবে, ঠিক না? এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা দাদার কাছে যাবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, রাত অনেক হয়ে গেছে, এদিকে বেশি না বাড়াই। আল্লাহ তাআলার কাছে আমাদের 3 নাম্বার আমল কি? তাকবীরের ধ্বনি, আল্লাহু আকবার। এই তাকবীরের ধ্বনি যদি আমরা দিতে পারি, দুনিয়ার সব বাতিলরা আমাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে, ঠিক কি না বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার আমল আমাদেরকে করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। জবানকে 4 ব্যস্ত রাখার জন্য 4 নাম্বার আমলের নাম হলো দরুদ। বান্দা জবান দিয়া সারাটা দিন যখনই সময় পাইবা তুমি দরুদ পাঠ করতে থাকো, দরুদ পড়তে থাকো। একবার দরুদ পড়বা, মদিনাওয়ালা নবী বলেন তোমার দরুদকে আমি নবীর কাছে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ তাআলা আলাদা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। কয়টা আমল? 4টা আমল করব তো ইনশাআল্লাহ। 1 নাম্বার আস্তাগফিরুল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার দরুদ। 4টা আমল করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কয় গুণে গুণান্বিত হওয়া লাগবে? 7 গুণে। তার মধ্যে 1 নম্বরে কি? ইমামুল আদল, ন্যায়পরায়ণ বাদশাহ। শুধু দুনিয়ার ক্ষমতাধররাই বাদশাহ নয়, দুনিয়ার সবাই বাদশাহ। বাদশাহ ক্ষমতাধররা যেমন জুলুম করলে আল্লাহর দরবারে জালেম হয়ে যাবে, আমরা যদি 3.5 হাত বডির মালিক হয়ে আমাদের 3.5 হাত বডির অঙ্গ পতঙ্গের উপরে জুলুম করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও জালেম হিসেবে সাব্যস্ত করে জালেমের খাতার মধ্যে অন্তর্ভুক্ত করে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। আমরা জালেম হতে চাই নাকি ন্যায়পরায়ণ হতে চাই? ন্যায়পরায়ণ হলে প্রত্যেকটা অঙ্গ পতঙ্গকে হেফাজতের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুক, সকলে বলি আমিন। 2 নম্বরে কথা বলবো, আওয়াজ করে না, আপনাদের শুনে ইচ্ছে মনে শেষ করে দেয় আলহামদুলিল্লাহ। তো আপনারা কথা কর না কেন? 2 নাম্বার মদিনাওয়ালা নবী বলেন ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। 2 নম্বরে মদিনাওয়ালা নবী বলেন ওই যুবক, যে যুবক যৌবনকাল পাওয়ার পর আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটায়া দেয়, ফেসবুকে সময় কাটায় না, মোবাইলে সময় কাটায় না, নারীদের পিছনে সময় কাটায় না, জুয়ার পিছনে সময় কাটায় না, নেশার পিছনে সময় কাটায় না, নর্তকীদের পিছনে সময় কাটায় না, বরং যে যুবক আজকে এই পুরানা ফুল মাদ্রাসার মাহফিলের প্যান্ডেলের মধ্যে সময় কাটাইছো, এই সমস্ত যুবকদেরকে আল্লাহ তাআলা বলছে ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ। এই যুবক দলেরা যারা যৌবনকাল পাওয়ার পর গুনাহের পিছনে কাটাও না, আল্লাহর ইবাদতের মধ্যে কাটায়া মগ্ন হয়ে যাও, মদিনাওয়ালা নবী বলেন এই যৌবনকালে ইবাদতকারী বান্দাদেরকে, যুবকদেরকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। কিন্তু আপনার আমার যুবকরা মনে করে আমরা তো কেবলমাত্র যুবক যৌবনকালে আছি, আমাদের মরণ এখন হবে না। আমার দাদাই মারা গেছে 70 বছর বয়সে, আমার বাবার বয়স 60 বছর, এখনো বেঁচে আছে। আমি যুবক, আমার বয়স কেবলমাত্র 25 বছর, 20 বছর, 30 বছর। এত তাড়াতাড়ি আমি মরব না। যার জন্য যৌবনকালে এনজয়, আনন্দ করে গুনাহের দিকে সময় কাটাই আছে না নাই? আল্লাহর কসম করে বলি রে যুবক, মরণের কোনো গ্যারান্টি নাই। তাকায়া দেখো, তোমার মতন হাজারো যুবক ট্রাকের নিচে পড়ে অ্যাক্সিডেন্টে মারা যায়, হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যায়, গাছ থেকে পড়ে মারা যায়, কারেন্ট শট খেয়ে মারা যায়, আছে না নাই? তোমার মতন হাজারো যুবক গলায় দড়ি দিয়া ফাঁসি দিয়া মারা যায়, কত যুবক পানিতে পড়ে মারা যায়। তোমার জীবনের কোনো গ্যারান্টি নাই, কখন কার সামনে মরণ এসে যায় বলার মতন কোনো ক্ষমতা নাই। মরণ থেকে কেউ কখনো পালাইতে পারবে না। আল্লাহ নিজেই বলছে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি।
সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগায় সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আগে উপার উঠতে চাই। ডুবে গেলে বেলার আর ওঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। ঠিক কিনা বলেন? মরণের কোনো গ্যারান্টি নাই। আল্লাহ নিজেই বলছেন, আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বান্দা মরণ থেকে যতই পালানোর চেষ্টা করো না কেন, মরণ থেকে পালাইতে পারবা না। মরণ থেকে পালানোর জন্য যদি ওই কঠিন এক দুর্গের মধ্যে অবস্থান করো, মরণ সেখানেও তোমার কাছে পুষিয়া যাবে। কিন্তু মরণ কখন কোথায় কার সামনে দাঁড়ায়া যায়, এটা দুনিয়ার আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা বলেন, পাঁচটা জিনিসের জ্ঞান দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেয় নাই। দুনিয়ার কোন দার্শনিককে দেয় নাই, বিজ্ঞানীকে দেয় নাই, গবেষককে দেয় নাই, আলেম উলামাকে দেয় নাই, পীর মাশায়েখকে দেয় নাই, নবী রাসূলকে দেয় নাই, এমন কি আপনার আমার নবীকে পর্যন্ত দেয় নাই। এক নাম্বার, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামত কবে হবে দুনিয়ার কেউ জানে না রে যুবক। যদিও আজকে গবেষকরা বলে আর বেশি দিন নাই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওলামায়ে কেরাম বলে, কিছু কিছু ওলামায়ে কেরাম আছে আর বেশি দিন নাই কিয়ামতের আলামত শুরু হয়ে গেছে। আরে গর্দব নবী নিজে বলছে কিয়ামত কবে হবে আমি জানি না। আল্লাহ তোমার আমার নবীকে পর্যন্ত এই জ্ঞান দেয় নাই, তুমি কেমনে বলো? দুই নাম্বার, মদিনা আল্লাহ তাআলা বলে, ওয়ায়ুনাজ্জিলুল গায়জ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ হয়। এই বৃষ্টি কখন কোথায় কিভাবে কখন কোন জায়গায় নাজিল হবে, বর্ষিত হবে, এটা আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। যদিও বাংলাদেশের আবহাওয়া বার্তা বলে বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে একটা ঝড় আঘাত হানতে পারে 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 হুট করে আঘাত নাই হয়ে গেল, বলে ভারতে ঢুকে গেছে। আঘাত হানার কথা ছিল কিন্তু আঘাত হানে নাই। আমরা বলি তুই তো সামান্য 2 দিনের বিজ্ঞানী গবেষক, আবহাওয়া বার্তা, আর আজ থেকে 1500 বছর আগে আপনার আমার নবী কোরআনের মধ্যে আল্লাহ নিজেই ঘোষণা করে বলছে বৃষ্টি কখন কোথায় কিভাবে কোন জায়গার মধ্যে হবে এটা আল্লাহ ছাড়া দুনিয়ার বাকি কেউ জানে না। 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম। তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, কালো হবে নাকি সাদা হবে, নাক দুসরা হবে নাকি খাড়া হবে, চোখে দেখবে কি দেখবে না, কানে শুনবে কি শুনবে না, হাত থাকবে কি থাকবে না, দুনিয়ার জমিনে হাঁটতে পারবে কি পারবে না, তোমার বিবির গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ বলতে পারে না। অথচ বাংলার জমিনে কিছু কুলাঙ্গার দেখা যায়, বিবির 5টা মেয়ে সন্তান হয়েছে, বিবির তালাক দিয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিচ্ছে। আছে না নাই? বিবির সন্তান হয় না, পীরের দরবারে দৌড়ায়, গিয়া বলে বাবা বিবির সন্তান হয় না, সন্তান হয় না, সন্তানের ব্যবস্থা করে দাও। ভণ্ড পীর বলে বোকা, এতদিন দেরি করলে কেন? আরো খুশি থাকতে বউটা আমার দরবারে পাঠায় দিতি, আমি সন্তানের ব্যবস্থা করতাম। ভণ্ড পীর বলে বউকে রেখে যা। এবার বোকা গর্ধব ভণ্ড পীরের দরবারে বউ রেখে গেল, আকাম কুকাম কইরা বিবির গর্ভের মধ্যে সন্তান। এই পাগলায় গোটা দুনিয়ায় চিল্লায় অমুক পীরের দরবারে গেছে, পীর দোয়া করছে, সন্তান হয়ে গেছে। আছে না নাই? অথচ আল্লাহ বলে কার সন্তান হবে কার সন্তান হবে না এটা দুনিয়ার কেউ নির্ধারণ করে না, এটা আমি আল্লাহ তাআলা নির্ধারণ করি। ছেলে দেওয়ার মালিক আমার আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আমার আল্লাহ। ছেলেও দেয় না, মেয়েও দেয় না। নিঃসন্তান জন্ম দেওয়া মহিলা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? বলে এই মহিলাকেও আমি আল্লাহ তাআলা পাঠায়া দেই। 3 নাম্বার, তোমার রিজিক কখন কোথায় কিভাবে লেখা আছে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। 5 নম্বরে আল্লাহ তাআলা বলেন তোমার মৃত্যু কখন কোথায় কিভাবে লেখা আছে দুনিয়ার কেউ জানে না, একমাত্র আমি আল্লাহ তাআলা জানি। এরে পুরানা পোলের যুবক ভাই, ও
ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের যুবতী বোনেরা, আজকে মনে করো যুবতী কাল, এখনো মরণের সময় হয় নাই, দাদি মরে নাই, মা মরে নাই, আমি এখনো মরব না। আল্লাহর কসম করে বলি, মৃত্যু কখন কোথায় কার সামনে আসে আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। যৌবনকালে ইবাদত করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, মা বাবার কথা মতো চলো, বেপর্দায় চলিও না রে আম্মা জান। ও যুবতী বোনেরা, পর্দা করে চলো, মা বাবার বাধ্যগত হয়ে চলো। কোনো বেগানা পুরুষের সাথে কথা বলবা না, বেগানা কোনো পুরুষের সাথে সম্পর্ক করবা না। মদিনাওয়ালা নবী বলেন, ওয়াশাবুন নাশাআ বিইবাদাতিল্লাহ, যৌবনকালে যে সমস্ত যুবক আর যুবতী আল্লাহর ইবাদতের মধ্যে সময় কাটায়, এই সমস্ত যুবক যুবতীদেরকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। আজকে তুমি বলো আমরা যুবক, যৌবনকাল, এখন তো উন্মাদ পাগলের মতো আমরা চলবো, কেমনে ইবাদত করব? অহংকারী নয় রে যুবক, বুঝাবার জন্য বলি শোনো, তুমিও যুবক আমিও যুবক, তোমারে যে আল্লাহ বানাইছে আমারও আল্লাহ তাআলা বানাইছে, তোমারে যে যৌবনের চাহিদা দান করছে আমারও সেই যৌবনের চাহিদা আল্লাহ দান করছে। অহংকার নয়, বুঝাবার জন্য বলি শোনো, তুমি তোমার যৌবনের তাড়নায় গান শোনো, আমিও পারতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। তুমি তোমার যৌবনের তাড়নায় পড়িয়া মেয়েদের পিছনে দৌড়াও, আমিও পারতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। আমিও মোবাইলের মধ্যে একা একা নগ্ন সিনেমা দেখতে পারতাম, কেউ বাধা দিত না, নিষেধ করতো না। কিন্তু আল্লাহর কোরআন পড়ে দেখলাম, রসুলের হাদিস পড়ে দেখলাম, একটাও মিথ্যা নয়। এখন তুমি বলতে পারো আপনি কোরআন পড়ছেন, হাদিস পড়ছেন, আলেম হইছেন, আমরা তো কোরআন হাদিস পড়ি নাই, আলেম ওলামা হই নাই। এ যুবক ভাই, তোমার মতন হাজারো যুবক ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ওই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, ডুয়েটে পড়ে, জয়পুরহাট সরকারি কলেজে পড়াশোনা করে। তোমার মতন হাজারো যুবক আজান দেওয়ার সাথে সাথে মসজিদে দৌড়ায়, রমজান মাসে রোজা রাখে, পয়গম্বরের সুন্নত তরিকায় চলে, মাথার মধ্যে পাগড়ি দেয়, সুন্নত তরিকায় দাঁড়িয়ে রাখছে, মা বাবার বাধ্যগত চলে আসে না নাই? ও পর্দার অন্তরালের আম্মা জান গো, ও যুবতী বোনেরা, আজকে তুমি কথায় কথায় বাহানা দাও, স্কুলে পড়ি, কলেজে পড়ি, ভার্সিটিতে পড়ি, আমরা তো ইবাদত করতে পারি না। তোমার মতন হাজারো বোন আছে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, ভার্সিটিতে পড়ে, 5 ওয়াক্ত আজান দেওয়ার সাথে সাথে নামাজের জন্য দৌড়ায়, পর্দা করে চলে, বেগানা কোনো পুরুষের সাথে কথা বলে না, হারাম কোনো রিলেশনে জড়ায় না, মা বাবা যেখানে খুশি হয়ে বিবাহ দেয় ওই জায়গায় খুশি হয়ে বিবাহ হয়ে আসে না নাই? ও বাস গাড়ির ড্রাইভার, ট্রাক গাড়ির ড্রাইভার, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, তোমরা বলো আমরা গাড়ি চালাই, রাস্তার মধ্যে নামাজ পড়তে পারি না। তোমার মতন হাজারো ভ্যান চালক আছে, রিক্সা চালক আছে, অটো চালক আছে, বাস চালক, ট্রাক চালক আছে, আজান দেওয়ার সাথে সাথে ফুড ভিলেজের মধ্যে বাস দাঁড় করাইয়া নামাজের জন্য মসজিদে দৌড়ায়, ট্রাক মসজিদের সামনে দাঁড় করাইয়া নামাজের জন্য দৌড়ায়। তোমার মতন হাজারো পাগড়িওয়ালা জয়পুরহাট শহরে আমি দেখেছি, পাগড়ি মাথায় দিয়া চলে, সুন্নত তরিকায় দাঁড়িয়ে আছে, জুব্বা পরে চলে, আজান দেওয়ার সাথে সাথে মসজিদে নামাজের জন্য দৌড়ায়, আসে না নাই? তারা যদি পারে তুমি কেন পারবা না? আল্লাহর কসম করে বলি রে যুবক, কপালটা মনে হয় পুড়িয়ে গেছে, মা বাবার বরদোয়া মনে হয় তোমার কপালে রাখছে। অহংকারী নয়, বুঝাবার জন্য বলি শোনো, আমরা মাদ্রাসায় পড়ে পাগল হই নাই, বুঝাবার জন্য বলি শোনো। আজকে তুমি মনে করো আমরা হুজুর হয়েছি বলে সম্মান কমে গেছে, দাম কমে গেছে, না না, আল্লাহ তাআলা অহংকারী নয়, আল্লাহর কসম করে বলি, বুঝাবার জন্য বলি শোনো, আল্লাহ তাআলা আমার চেহারা সুরত যে একেবারে খারাপ দিছে, না না এমনটাও নয়, গলার কণ্ঠস্বর যে খারাপ এমনটাও নয়, ফ্যামিলি যে একেবারে খারাপ এমনটাও নয়, আমি যে একেবারে গরিবের সন্তান এমনটাও নয়। অহংকারী নয়, প্রথমেই বলছি, বুঝাবার জন্য বলতেছি শোনো। আমি যদি আজকে মাদ্রাসায় না পড়িয়া, মাথায় টুপি পাগড়ি না লাগাইয়া, জুব্বা না পড়িয়া, হাতের মধ্যে একটা গিটার নিয়া জয়পুরহাট কলেজের সামনে দাঁড়াইয়া গিটারের মধ্যে একটা গান ধরে টান দিতাম, আল্লাহর কসম করে বলি শত শত মেয়ে লাইন ধরে যাইত। অহংকারী নয়, বুঝাবার জন্য বলি শোনো, আমরা যৌবনকালে আল্লাহর ইবাদত করি, দ্বীনের পথে চলি, আমাদের সম্মান কমে নাই, স্বাধীনতাও বন্ধ হয় নাই।
তুমি মনে করছো যৌবনকালে ইবাদত করলে স্বাধীনতা কমে যাবে, আল্লাহ মনে হয় আমাদের সম্মান কমায় দিবে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ আমারে যেই পরিমাণ সম্মান দান করছে, সমাজের কোটিপতিদেরকে এই পরিমাণ সম্মান দান করে নাই, বড় বড় নেতাদেরকে এই পরিমাণ সম্মান দান করে নাই। যদিও সম্মান দিছে, যতদিন ক্ষমতায় আছে ক্ষমতাও শেষ, নেতা দাদার কাছে পালাইছে। এই জন্য সম্মান দুনিয়ার কেউ দিতে পারে না। যৌবনকালে ইবাদত করো, আল্লাহর কাছে চাও। তোমার কি লাগবে আল্লাহর কাছে চাও। তোমার বিবাহের প্রয়োজন, ভালো নেককার সুন্দরী বিবি দরকার, এটাও আল্লাহর কাছে চাও। তোমার চাকরি লাগবে, এটাও আল্লাহর কাছে চাও। আল্লাহ তো তোমারে দেওয়ার জন্য প্রতিদিন প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহ প্রতিদিন তোরে মুয়াজ্জিন দিয়া ডাকলাম, ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, আসরে ডাকলাম তোরে পাইলাম না, মাগরিবে মুয়াজ্জিন দিয়া ডাকলাম পাইলাম না, এশার সময় তোরে মুয়াজ্জিন দিয়া ডাকলাম পাইলাম না। আমি আল্লাহ পাঁচ বেলা তোরে মুয়াজ্জিন দিয়া ডাকলাম, পাঁচ বেলায় তোরে পাইলাম না। আমি আল্লাহ এর পরেও তোর উপরে রাগ না, বেজার না, বরং আমি আল্লাহ এবার তোরে নিজে ডাকার জন্য রেডি। আল্লাহ বলে, যুবক এ যুবতী, তোর কি দরকার? পাঁচ বেলা পাঁচ ওয়াক্ত নামাজে তোরে পাইলাম না, পাইলাম না। আমি আল্লাহ নিজে এবার তোরে ডাকার জন্য রেডি হয়ে গেলাম। রাত যখন গভীর হয়, আমি আল্লাহ নিজে তোরে ডাকার জন্য প্রস্তুত হয়ে গেলাম। অতিও গভীর হয় রজনী যখন, গোপনে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। আল্লাহ তাআলা বলে, বান্দা তোরে ফজরে ডাকলাম পাইলাম না, জোহরে ডাকলাম পাইলাম না, মাগরিবে ডাকলাম পাইলাম না, এশায় তোরে ডাকলাম পাইলাম না। আমি আল্লাহ এর পরেও তোর উপরে রাগ না, তোর উপরে বেজার না, বরং আমি আল্লাহ তাআলা মায়া দিয়া প্রথম আসমানে ওই শেষ রাত্রিতে তোরে ডাকার জন্য রেডি। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি প্রতিদিন ভোর রাত্রিতে আসিয়া প্রথম আসমানে দুনিয়ার সব বান্দাদেরকে টার্গেট করে করে ডাকি। এই দুনিয়ার গুনাহগার কে আছো? গুনাহ করে করে নিজের জীবনটারে নষ্ট করে দিয়েছ, নফসটারে নষ্ট করে দিয়েছ। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিকুম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা মুমিন বলেন নাই, মুসলমান বলেন নাই, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কোনো কিছু বলেন নাই। হে আমার ইয়া ইবাদি, হে আমার প্রিয় বান্দা বান্দীদের দল, আসো তোমার কি দরকার আসো। প্রথম আসমানে আল্লাহ তাআলা বলে, বান্দা ওই গভীর রজনীতে তাকায়া দেখ, তোর মা ঘুমায়া গেল, বাবা ঘুমায়া গেল, দুনিয়ার পশু পাখি সব কিছু ঘুমায়া গেল, নীরব নিস্তব্ধ, কোনো দিকে আওয়াজ নাই, কোনো কোলাহল নাই। ওই গভীর রজনীতে আসিয়া আমি আল্লাহরে একবার আল্লাহ বলিয়া ডাক দাও, আর আল্লাহকে ডেকে ডেকে বলো, দয়ার মালিক, গুনাহ করে করে নফসটাকে নাপাক করে ফেলেছি। হাতের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নফসের গুনাহ। রে আল্লাহ, গুনাহ থেকে মাফের জন্য তুমি মাওলার দরবারে এসে ডাক দিতেছি। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই গভীর রজনীতে আসিয়া তুই যদি আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দাও, আর কত ঘুমাবি? না ঘুমাইয়া যদি আমি আল্লাহর একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব, দমে দমে তন মনে তারি অনুভব, দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। ঠিক কিনা বলেন? দুই নম্বরে মদিনাওয়ালা নবী বলেন, ওয়া শাবুন নাশা বিইবাদাতিল্লাহ,
যেই যুবক যুবতী যৌবনকালে আল্লাহর ইবাদতের সময় কাটায়া দেয়, ওই যুবক যুবতীদেরকে ডেকে ডেকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। 3 নম্বরে ওই বান্দাকে আল্লাহ তাআলা বলছে, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে। ফজরের নামাজ পড়ে বান্দা মসজিদ থেকে বের হইছে, কখন জোহরের আজান দেয়, জোহরের আজানের জন্য অপেক্ষা করে। জোহর পরে বান্দা মসজিদ থেকে বের হইছেন, কখন আবার আসর দেয়, আসরের জন্য অপেক্ষা করে। আসর নামাজ পড়ে বান্দা বের হয়েছে, মাগরিবের জন্য আবার অপেক্ষা করে। মাগরিবের নামাজ পড়ে বের হয়েছে, আবার কখন ইশার আজান দেয়, ইশার জন্য অপেক্ষা করে। মদিনাওয়ালা নবী বলেন, যেই বান্দার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, এই বান্দাকে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। আর আমার বাংলার যুবকদের এমন অবস্থা, শুক্রবারে 7 দিন পর একদিন মসজিদে যাবে, ওই দিনও মাথায় টুপি থাকে না। শার্ট প্যান্ট পরে মসজিদে যাইতে বললে বলে হুজুর প্যান্টের মধ্যে প্রসাব পড়ছে, কাপড় পরিষ্কার নাই, বলে কি বলে না। 7 দিন পর একদিন মসজিদে যায় না। মদিনাওয়ালা নবী বলে, যার অন্তর সর্বদা মসজিদের সাথে লটকানো থাকে, ওই বান্দাটাকে আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। 4 নম্বরে মদিনাওয়ালা নবী বলেন, ওই 2 বান্দা যারা আল্লাহকে মহব্বত করে ভালোবেসে আল্লাহর জন্য 2 জন একত্রিত হয়, আবার 2 জন পৃথক হয়ে যায়, মানে প্রেম ভালোবাসা একত্রিত হয় কার জন্য? জোরে বলেন কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার বেঁচে থাকা, মরে যাওয়া, স্ত্রী, সন্তান, প্রেম, ভালোবাসা, সব কিছু একমাত্র কার জন্য? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহর মহব্বতের জন্য ভালোবেসে একত্রিত হও, আবার পৃথক হয়ে যাও। এই বান্দাটাকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। আর আমার দেশের যুবকরা বিবিকে খুশি করার জন্য দাড়ি কাটে, বিবিকে খুশি করার জন্য ক্লিন শেভ করে, বিবিকে খুশি করার জন্য নামাজ বাদ দিয়ে দেয়, বিবিকে খুশি করার জন্য ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, আছে না নাই? 4 নম্বরে নবী বলেন, যেই বান্দা আল্লাহর মহব্বতের জন্য আল্লাহকে ভালোবেসে একত্রিত হয়, আবার পৃথক হয়, এই বান্দাকে ডেকে ডেকে আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। 5 নম্বরে মদিনাওয়ালা নবী বলেন, ওই বান্দা, যেই বান্দাটাকে, যেই যুবকটাকে যৌবনকালে যুবতী একজন সুন্দরী, রূপবতী, গুণবতী, অনেক সুন্দরী একটা যুবতী খারাপ প্রস্তাব দেয়, এই যুবক চল আমার সাথে গেলে তোর আমি জিনা করতে দিব, তোর সাথে মেলামেশা করব। এমন কোন যুবতী যদি যৌবনকালে খারাপ কাজের জন্য অফার দেয়, কিন্তু ওই যুবক বলে না না না, হবে না। বলে কেন হবে না? বলে আমি তোমার সাথে যখন গোপন ঘরে যাব, আমার মা দেখবে না, বাবা দেখবে না, ভাই দেখবে না, বোন দেখবে না, দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমার আল্লাহ তার কুদরতি নজর দিয়ে আমার দিকে তাকায়া থাকবে। মদিনাওয়ালা নবী বলেন, যেই যুবককে কোন যুবতী নারী যৌবনকালে খারাপ প্রস্তাব দেয়, কিন্তু যুবক আল্লাহকে ভয় করে প্রত্যাখ্যান করে দেয়, বলেন না তোমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে পারবো না, মদিনাওয়ালা নবী বলেন ওই বান্দাটাকে আল্লাহ তাআলা কঠিন মুসিবতের সময় আল্লাহর আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবেন। যেই বান্দাটা গভীর রজনীতে একাকিত্ব বসে বসে আল্লাহর আযাবের ভয়, গুনাহের ভয়ে 2টা চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর দরবারে কান্না করে আর ডেকে ডেকে বলে, ও দয়ার মালিক, আমি জীবনে গুনাহ করেছি রে আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত উঠাইছি, তোমার আযাবের ভয়ে কান্না করতেছি। মদিনাওয়ালা নবী বলেন, যেই বান্দা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর আযাবের ভয়ে একাকিত্ব নির্জনে বসে কান্না করে, 7 নম্বরে মদিনাওয়ালা নবী বলে, এই বান্দাটাকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে স্থান দান করবে। চিৎকার দিয়া বলেন আমিন। এরে পুরানা পোলের যুবক ভাই, ও পর্দার অন্তরের আম্মা জান, ও বৃদ্ধ বাবাজিরা,
আজকে থেকে নিয়ত করেন, আল্লাহ যেহেতু হাসরের ময়দানে কান্না করা বান্দাকে আল্লাহ তাআলা হেফাজত করবে, আজকে থেকে তওবা করলাম, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে কোনো বেগানা নারীদের দিকে তাকাবো না, যতদিন থাকবো 5 ওয়াক্ত নামাজ পড়বো, পয়গম্বরের সুন্নত তরিকায় চলবো, রমজান মাসে রোজা রাখবো, সামর্থ্য থাকলে যাকাত দিব, যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করব। আজকে থেকে তওবা করো রে যুবক, আর কোনোদিন গুনাহ করব না, গান শুনবো না, বেগানা নারীদের পিছনে সময় কাটাবো না, 5 ওয়াক্ত নামাজ বাদ দিব না, যতদিন থাকবো আল্লাহকে খুশি করে চলবো, নবীর তরিকায় জীবন কাটাবো। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটা হাত আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ আমাদের সকলের হাতগুলোকে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন তওবার উপরে অটল থাকার তৌফিক দান করে দাও। যারা যারা হাত উঠায় আল্লাহ নিয়ত করছি 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে দাও। যতদিন থাকবো গুনাহমুক্ত থাকবো, তওবার উপরে অটল থাকার তৌফিক দান করে দাও। চিৎকার দিয়া বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলেরই দরজা হইতে মাবুদ ফিরিয়া তোমারো দম রোজাই রহিলাম তাকাইয়া। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কারদারে, বলো তোমার বান্দা যাবে কারদারে। আপন হাতে বান্দা মাবুদ তুমি বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে। আয় রব্বুল আলামিন গভীর রজনীতে তাকায়া দেখো রে আল্লাহ, এই গভীর রজনীতে পুরানাপোল মাদ্রাসার মাহফিলে গো আল্লাহ সব বাড়িওয়ালাদের দরজা যখন বন্ধ হয়ে গেল, রাত যত গভীর হয় দুনিয়াদের দুনিবার দরজাগুলো বন্ধ হয়ে যায়, আর মাওলা তোমার রহমতের দরজা তো খুলে যায় রে আল্লাহ। আয় রব্বুল আলামিন যেই সময় তোমার রহমতের দরজা খোলা, ওই সময় তোমার কিছু আশেক বান্দাদেরকে নিয়ে ঠান্ডার মধ্যে আল্লাহ এত নিম্ন শ্রেণীর জায়গায় বসিয়া তুমি মালিকের দরবারে দুখানা হাত উঠাইছি আল্লাহ। আয় রব্বুল আলামিন আমাদের হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ আমরা প্রত্যেকেই বড় গুনাহগার, গুনার কারণে আমাদের হাত না পাক, পাও না পাক, জবান না পাক, পুরা শরীর না পাক। আয় আল্লাহ গুনার কথা যদি আমার মা বাবা জানতো আমার তেজ্যপুত্র করে দিত গো আল্লাহ। আমার মা বাবার আমার গুনার কথা যদি আমার বিবি জানতো, কতদিন বিবি আমারে ছাড়িয়া চলে যাইতো আল্লাহ। আমার গুনার কথা যদি আমার সন্তানেরা জানতো, আমারে বাবা বলে ডাকতে অস্বীকার করতো গো মালিক। এলাকার লোকজন যদি আমার গুনাহের কথা জানতো, এই স্টেজে বসতে দিত না, লাথি মেরে তাড়ায়া দিত আল্লাহ। আয় আল্লাহ এত পরিমাণ গুনাহ করছি, তুমি তো আমার সব গুনার কথা জানো রে মালিক। এত পরিমাণ গুনার কথা জানার পরেও তুমি আমার খাবার বন্ধ করো নাই, রিজিক বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই। আয় আল্লাহ তোমার রহমতের চাদর দিয়ে আমারে আবৃত করে রেখেছো আল্লাহ।
আয় রব্বুল আলামিন, সেই গুনাহগার বান্দা তোমার দরবারে দুখানা হাত উঠাইছে রে আল্লাহ। গুনাহগার বলে ধাক্কা দিয়ে আমাদের হাতগুলাকে সরাইয়া দিও না। আয় আল্লাহ, তুমি যদি আমাদের হাতগুলাকে খালি হাতে ফিরাইয়া দাও, কার কাছে গিয়া গুনাহ ভিক্ষা চাই, মাপ চাইব রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, তোমার তো আমি বান্দা ছাড়া তোমার বান্দার কোনো অভাব নাই। আমি গুনাহগার ছাড়া তোমার অনেক নেককার বান্দা আছে, বান্দার কোনো অভাব নাই। কিন্তু তুমি রব, তুমি আল্লাহ, তুমি মালিক ছাড়া আমার কোনো প্রভু নাই, কোনো আল্লাহ নাই। তুমি যদি আমার হাতকে খালি হাতে ফিরাইয়া দাও, কার কাছে গিয়া ভিক্ষা চাইব রে আল্লাহ, কার কাছে গিয়া গুনাহ মাফ চাইব রে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা তো গুনাহ মাফ করতে ভালোবাসি, আর তুমি গুনাহ মাফ, আমরা গুনাহ করতে ভালোবাসি, তুমি গুনাহ মাফ করতে ভালোবাসো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমান নামের দয়া রসুলা করে আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা বড় দুর্বল, সামান্য এই ঠান্ডার মধ্যে কম্বল ছাড়া, লেপ ছাড়া ঘুমাইতে পারি না, মখমলের বিছানা ছাড়া ঘুমাইতে পারি না। এত পরিমাণ মোটা কাপড়, এরপরেও ঠান্ডা সহ্য করতে পারি না রে মালিক। তোমার আযাব আমরা কেমনে সহ্য করব? সূর্যের তাপ সহ্য করতে পারি না, চুলের আগুন সহ্য করতে পারি না। তোমার জাহান্নামের আযাব কেমনে সহ্য করব রে আল্লাহ? জাহান্নাম থেকে বাঁচার জন্য হাত উঠাইছি রে মালিক। গুনাহগার বলে ধাক্কা দিয়া সরাইয়া দিও না। হাসুরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে গুনাহগার গুনাহগার বলে ডাক দিও না রে আল্লাহ। এতগুলা মানুষ হাত উঠাইছে, একজনে কি তোমার খাঁটি বান্দা নাই? ও দয়ার মালিক, কত হাজি সাহেব, ছোট ছোট কোরআনের পাখি, তলবে এলেম ছাত্র ভাইরা হাত উঠাইছে। আয় আল্লাহ, কত আলেম ওলামা, সাদা দাড়িওয়ালা, সাদা টুপিওয়ালা, সাদা ভুরুওয়ালা, চুলওয়ালা মুরব্বীরা হাত উঠাইছে আল্লাহ। এতগুলা মানুষের মধ্যে কি একজনও তোমার খাঁটি বান্দা নাই রে আল্লাহ? একজনকে যদি তুমি কবুল করো, তার ওসিলা করে আমাদের সকলের হাতগুলা ফিরাইয়া দিও না গো মালিক। একজনের ওসিলায় আমাদের সকলের হাতগুলাকে কবুল করিয়া নাও। আয় রব্বুল আলামিন, মা বোনেরা হাত উঠাইছে, মা বোনদের হাতকেও কবুল করিয়া নাও। আয় আল্লাহ, মা বোনেরা না জানি কে কোন ব্যথায় হাত উঠাইছে, সকলের দিলের নেক আশা বাসনা কবুল করে নাও। তোমার বান্দার আমার সাথে হাত উঠাইছে, জানি না কে কি উদ্দেশ্যে হাত উঠাইছে আল্লাহ। সকলের দিলের নেক আশা বাসনা কবুল করে নাও। যারা অসুস্থ, সুস্থতার নিয়ামত দান করে দাও। যারা অভাবী, অভাব দূর করিয়া দাও। যারা ঋণী, ঋণ থেকে পরিশোধ হওয়ার তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, আমার কলিজার টুকরা যুবক ভাইরা হাত উঠাইছে আল্লাহ। এলাকার সব যুবক ভাইদেরকে হেদায়েত নামক দৌলত দান করে দাও আল্লাহ। 5 ওয়াক্ত নামাজি বানায় দাও, আলেম ওলামা মুখী বানায় দাও। আয় রব্বুল আলামিন, সাহাবীদের মতন ঈমানওয়ালা বান্দা হিসেবে কবুল করে নাও। যে সমস্ত যুবক যুবতী ভাইরা পড়াশোনা করে, পড়াশোনার মধ্যে ব্রেন মগজ বুদ্ধি বাড়ায়া দাও। আয় রব্বুল আলামিন, যারা চাকরি করে চাকরির মধ্যে বরকত দান করে দাও। যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ, যারা কৃষি কাজ করে কৃষি ফসলের মধ্যে বরকত দান করে দাও। যারা ড্রাইভারি করে দুনিয়ার জমিনে চলার পথে হেফাজত করো আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই গভীর রজনীতে আমরা হাত উঠাইছি গো আল্লাহ। আমরা যারা হাত উঠাইছি, আমাদের অনেকের মা নাই, আবার অনেকের বাবা নাই, আবার কিছু বান্দা আছে যাদের মাও নাই, বাবাও নাই। মরিয়া গিয়াছে যাদের মাও বাপ, কবরেরি আযাব আল্লাহ করো মাফ। কবরেরি আযাব যদি কেউ দেখিত, ঘরবাড়ি সারিয়া মানুষ পাগল হইত। ঘরবাড়ি সারিয়া মানুষ জংলায় দৌড়াইতো।
আয় রব্বুল আলামিন, আমাদের সাথে কিছু বান্দা যাদের মাও নাই বাবাও নাই, যাদেরকে বলা হয় এতিম, এই মাহফিলে আমাদের মা আছে বাবা আছে, বাড়িতে গিয়া ডাক দেওয়ার সাথে জনম দুঃখিনী মা দৌড়াইয়া গিয়া দরজাটা খুলিয়া দিয়া গরম পানি করে দিবে, সন্তানকে ভালো গরম বিছানার ব্যবস্থা করে দিবে গো আল্লাহ। আর যারা এই মাহফিলের ময়দানে এতিম, মাও নাই বাবাও নাই, অনেক মা বোনেরা মা হারাইয়া বাবা হারাইয়া চোখের পানি ফেলে কান্না করে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমাদের সকলের মা বাবা আমাদের জন্য কম কষ্ট করে নাই রে আল্লাহ। এই ঠান্ডার মধ্যে আমরা কম্বল মুড়ে দিয়া ঘুমাই, এমনও সময় গেছে যে মা আমারে ঠান্ডার মধ্যে নিয়ে সারা রাত্র জেগে থাকছে। ডান পাশে নিয়ে ঘুমাইছে, প্রসাব করে ভিজিয়া দিছি, বাম পাশে নিয়ে ঘুমায়া দিছে, বাম পাশেও প্রসাব করে দিছি আল্লাহ। মা ভিজা জায়গায় বসছে, আমারে মাঝখানে শোয়া দিছে। আয় রব্বুল আলামিন, গভীর রজনীতে মাঝখানেও প্রসাব করে ভিজায়া দিছি, মা পুরা শরীর ঠান্ডা ভিজা জায়গার মধ্যে দিয়া আমি সন্তানকে মা সারা রাত বুকের উপরে নিয়ে প্রসাব করিয়া দিছি, ভিজা ঠান্ডা অবস্থায় ছিল আল্লাহ। আয় রব্বুল আলামিন, ওই জনম দুঃখিনী মা অনেকের নাই। আয় আল্লাহ, ওই দরদি বাবা, যেই বাবা আমাদেরকে ভালো রাখতে গিয়া সুখে রাখতে গিয়া মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করছে। আয় রব্বুল আলামিন, বাজার শেষে 20 টাকা বাঁচিয়া গেছে, দোকানে যখন কিছু খাইতে গেছে, আমি সন্তানের কথা স্মরণ হয়েছে, বাবা 20 টাকা না খাইয়া পকেটে রাখিয়া দিছে। সন্তান সকালবেলা স্কুলে যাবে, না দিলে মন খারাপ করবে। ওই জনম দেখিন অনেকের বাবা নাই রে আল্লাহ। কত সম্পদ আমাদের জন্য এই মা বাবাই রাখিয়া গেল, অথচ এই মা বাবাকে ঠান্ডার মধ্যে বাঁশবাগানে আল্লাহ মাটির উপরে শোয়া রাখছি, কোন লেপ নাই, বালিশ নাই, মখমলের বিছানা নাই। আয় রব্বুল আলামিন, জানি না ওই মা বাবা কবরের মধ্যে কোন হালতে আছে রে আল্লাহ। ওই মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও রে মালিক, কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া ঢুকায়া দাও। আয় রব্বুল আলামিন, মা বাবার সমস্ত জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। যাদের মা বাবা বেঁচে আছে নেই, খায়াত দান করে দাও। দিনদার পরহেজগার ইমানদার মুত্তাকি হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, পর্দাশীল হিসেবে কবুল করিয়া নাও। আমাদের সবাইকে বেশি বেশি মা বাবার খেদমত করা তৌফিক দান করে দাও। আয় রব্বুল আলামিন, এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসার আসাদায়ে কেরামদেরকে কবুল করে নাও, ছাত্র ভাইদেরকে কবুল করে নাও, এই মাদ্রাসাকে কবুল করে নাও। মাদ্রাসার সমস্ত হাজত তুমি পুরা করিয়া দাও। আয় আল্লাহ, যত সন্তান এই মাদ্রাসায় পড়াশোনা করে, অনেকের মা এসেছে বাবা এসেছে রে আল্লাহ, মা বাবাকে কবুল করে নাও। মা বাবাদের মনে বড় স্বপ্ন, সন্তানকে আলেম বানাবে, হাফেজ বানাবে আল্লাহ। আয় রব্বুল আলামিন, দুনিয়ার চাকরিজীবী বানাতে চাই না, টাকা পয়সাওয়ালা বানাতে চাই না। সমস্ত ছাত্র ভাইদেরকে আলেমে রব্বানি হক্কানি হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, মাদ্রাসার সমস্ত হাজত কবুল করে পুরা করে দাও। ছাত্রদের ওস্তাদদের তনখার ব্যবস্থা করে দাও। আয় রব্বুল আলামিন, ওস্তাদদেরকে কবুল করে নাও। ওস্তাদদেরকে সন্তানদের মুআফিক আয় রব্বুল আলামিন ছাত্রদের মন মতো বানায়া দাও গো আল্লাহ। ছাত্রদেরকে ওস্তাদদের মন মতো বানায়া দাও, ভালো পড়াশোনা যেন করতে পারে সেই তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমজাদ হোসেন নামে তোমার এক বান্দা এই মাদ্রাসার জন্য অনেক পরিশ্রম করেছে, কষ্ট করেছে আল্লাহ। আয় রব্বুল আলামিন, আজকে কবরে শায়িত আছে। এই মাহফিলের ময়দানে মাদ্রাসার ছাত্রদেরকে নিয়া, ওস্তাদ তালবে ইলমদেরকে নিয়া, এলাকার মুসল্লিদেরকে নিয়ে হাত উঠাইছি আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমজাদ হোসেনের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, তার পরিশ্রমে আজকে মাদ্রাসায় শত শত ছাত্র পড়াশোনা করে হাফেজ হয় গো আল্লাহ। আজকে 2 জন ছাত্র পাগড়ি পেয়েছে, হাফেজ হয়েছে। এর ওসিলায় তার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। তার পরিবার পরিজনদেরকে আল্লাহ হেফাজত করো, দিনদার বানায়া দাও, 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও, মাদ্রাসামুখী বানায়া দাও। এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসামুখী বানায়া দাও। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও আল্লাহ। দারুল উলুম দেওবন্দকে যেমন তুমি কবুল করেছো, আয় রব্বুল আলামিন, রাসূলের সুন্নাত তরিকায় মাদ্রাসা হিসেবে কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, শ্রম দিয়ে সহযোগিতা করেছে আজকে আল্লাহ, অনেকেই দান করেছে, দানগুলোকে কবুল করে নাও। আয় আল্লাহ, বান্দারা যদি মারা যায়
কবরেও তুমি মাদ্রাসার ছাত্রদের সবরসানি পৌঁছায় দিও গো আল্লাহ। আয় রব্বুল আলামিন, আমরা গরিব, মদিনা যেতে পারি না, টাকা নাই, পয়সা নাই, স্বপ্ন যুগে হলেও মদিনা দেখার ব্যবস্থা করে দিও। আয় রব্বুল আলামিন, যা কিছু চাইলাম সব কিছু দিয়া দাও, যা চাইতে পারলাম না সেটাও আমাদেরকে দিয়ে দাও আল্লাহ। এলাকার মধ্যে যত কবরস্থানে মর্দেগে আমরা শুয়ে আছি আল্লাহ, প্রত্যেকের কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও, কিয়ামত পর্যন্ত জান্নাতের হাওয়া চালু করে দাও। আয় রব্বুল আলামিন, উস্তাদরা এই মাদ্রাসার জন্য চোখের পানি ফেলে ফুপায়া ফুপায়া কান্না করে রে মালিক। আমার পাশে বসা রবিউল ভাই, আয় আল্লাহ মাদ্রাসার জন্য অনেক পরিশ্রম করে গো আল্লাহ, ওস্তাদদের চোখের পানি তুমি খালি হাতে ফিরাইয়া দিও না। আয় আল্লাহ সাধারণ শিক্ষকরাও চোখের পানি ফেলায়া ফুপায়া ফুপায়া কান্না করে আল্লাহ। আয় রব্বুল আলামিন, ওস্তাদদের চোখের পানি ফিরাইয়া দিও না, ছাত্রদের চোখের পানি তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করিয়া নাও। তাকায়া দেখো গো আল্লাহ, এই গভীর রজনীতে মাদ্রাসার মাঠে বসিয়া তোমার মাদ্রাসার খাদেমরা চোখের পানি ফেলে ফুফায়া ফুফায়া কান্না করে আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই চোখের পানি তো এমনি এমনি বের হয় না, চোরকে পুলিশ পিটাইয়াও চোখের পানি বের করতে পারে না রে আল্লাহ। তাকায়া দেখো তোমার বান্দারা চোখের পানি ফেলায়া ফোপায়া ফোপায়া আমিন আমিন বলে কান্না করে। আয় আল্লাহ, মাদ্রাসার মহব্বত তাদের অন্তরের মধ্যে বড় বেশি। আয় আল্লাহ, এই চোখের পানি খালি হাতে বৃথা যাইতে দিও না আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করে নাও, এই মাদ্রাসাকে তুমি দাওরা হাদিস পর্যন্ত কবুল করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসা হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ, বাংলাদেশে যেন এই মাদ্রাসা থেকে লক্ষ লক্ষ হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস বের হইতে পারে। আয় আল্লাহ, এমন একটা দ্বীনি মার্কাজ হিসেবে এই মাদ্রাসাকে কবুল করে নাও। ওস্তাদদের পরিশ্রমকে তুমি কবুল করে নাও। এর ওসিলায় ওস্তাদদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও, ওস্তাদদের মা বাবাকে মাফ করে দাও, পরিবার পরিজনদেরকে মাফ করে দাও, হারামকে বর্জন করে হালালকে উপার্জন করার তৌফিক দান করে দাও। দুয়ার হাদিয়াটুকু মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছায়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই মাইক প্যান্ডেল দিয়ে যারা সাহায্য করেছে তাদেরকে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, এই শাপলা ডেকোরেটরকে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, যেদিন মালাকুল মউত সামনে এসে যাবে আল্লাহ, আজরাইল যেদিন সামনে দাঁড়ায়া যাবে, ঈমান যদি দুর্বল হয় কলিজাটা টাস করে ফাটিয়া যাবে, শরীরের সমস্ত রগগুলো টাস টাস করে ছিঁড়িয়া যাবে আল্লাহ। ওই কঠিন মুসিবতের সময় মালাকুল মউত যেই দিন সামনে দাঁড়ায়া যাবে, ওই সময় সকলের মুখে তুমি জারি করিয়া দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।